चलिए चलिए चलिए, नमस्कार नमस्कार नमस्कार। आज का कार्यक्रम शुरू किया जाए। आज के যাত্রাপালা স্টার্ট করা যাক। নতুন ফ্রেশ চ্যাপ্টার তাহলে কিন্তু অলরেডি ভেবে দেখ আমাদের আজকে 9 তারিখ এপ্রিল, 15 দিনও হয়নি কিন্তু আমাদের ইউডিএম ডান, তাই তো? ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট আমরা কটা লেকচার করলাম? 7খানা লেকচার, ভেরি নাইস। আচ্ছা, এর পরের লেকচারগুলো একটু ছোট আছে। ছোট মানে স্যার 7টা মতো নেই, মানে মেন লেকচার সংখ্যা হয়তো 5টা ছিল। যেমন ধরুন 1D তে 5টা হচ্ছে লেকচার। ওই ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, বুঝতে পারছি অনেক রকম চলছে তোর সাথে, বাট কাজ তো করতেই হবে, তাই তো? আর হাসি মুখে কাজ করতে হবে। লাইফে চিল থাকাটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি চিল থাকাটা ইম্পর্টেন্ট। চিল থাক আর কাজে দারুণভাবে ফোকাস কর। চিল থাকা মানে এই নয় যে সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছিস। চিল থাকা মানে হচ্ছে কাজের মধ্যে থেকে চিল থাকা, লাইফে প্রবলেম কম আসবে। অলরাইট বন্ধুগণ, কাইনেমেটিক্স 1D শুরু হচ্ছে। ইউডিএম এ আমরা বেসিক্যালি তোর ইউনিট ডাইমেনশন, ভুল ত্রুটি কি হতে পারে, মেজারমেন্ট, এগুলো শিখলাম। কিন্তু রিয়েল ফিজিক্সের ফিল যদি বলিস, যে অ্যাকচুয়ালি ফিজিক্সের কনসেপ্ট, ফিজিক্সের ফর্মুলা, সেটা এখান থেকে শুরু হচ্ছে। ফার্স্ট লেকচার অ্যাজ ইউজুয়াল ইজি আছে, সহজ আছে। নেক্সট লেকচার থেকে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড বাড়বে এবং প্রচুর প্রচুর সামস করতে হবে। কাইনেমেটিক্স দুটো পার্টে আমি পড়াবো, কাইনেমেটিক্স 1D, কাইনেমেটিক্স 2D। মাঝখানে ভেক্টর আসবে, মাঝখানে যদিও ভেক্টর হচ্ছে কাইনেমেটিক্স 2D-ই পার্ট, বাট আমি সেপারেটলি পড়াবো। 1D-টা পড়িয়ে নিই, তারপরে ভেক্টর, তারপরে 2D। ওকে বস, চল। মানে 1D তে ভেক্টর লাগবে না কেন স্যার? আরে 1D মানে তো একটা অ্যাক্সিসেই আছে। 1D মানে ওয়ান ডাইমেনশন, মানে একটা অ্যাক্সিস। 1D মানে একটা অ্যাক্সিসে রয়েছে, মানে কমলা আছে তাহলে গ্রিন যেতে পারে। 1D মানে ওয়ান অ্যাক্সিস, মোশনটা একটা অ্যাক্সিসে চলবে। আরে সিম্পল, স্ট্রেট লাইনে চলবে। কাইনেমেটিক্স 1D মানে স্ট্রেট লাইন মোশন, সিম্পল। স্ট্রেট লাইনে মোশন, ব্যাস, একটা অ্যাক্সিসে। দুটো অ্যাক্সিসে হলেই তখনই ভেক্টরের কনসেপ্ট লাগে, সেটা আমরা কাইনেমেটিক্স 2D তে দেখব। ওকে চল, ইজি চ্যাপ্টার, ফার্স্ট লেকচার আরামসে হয়ে যাবে। কি আছে? বেসিক্স আছে। অ্যাজ ইউজুয়াল প্রত্যেক লেকচারে দেখবি আমি বেসিক্স ডিসক্রাইব করি। রেফারেন্স ফ্রেম সম্পর্কে জানবো, আবার রেফারেন্স ফ্রেম আবার জানবো হালকা করে। মোশন কত রকমের হতে পারে, তারপরে তো এগুলো খুব পরিচিত। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, বাংলায় বলতাম দূরত্ব সরণ। স্পিড ভেলোসিটি, দ্রুতিবেগ, দ্রুতিবেগ, ত্বরণ, মন্দন, একদম বেসিক লেভেল ডিসকাশন। চল ইয়াস, আস্তে আস্তে শুরু করা যায়। ফার্স্টে আমরা যেটা শুরু করলাম ফিজিক্সের, মনে কর ইউডিএম এ আমি ব্রাঞ্চেস অফ ফিজিক্স বলেছিলাম, মনে আছে? ফার্স্ট ব্রাঞ্চটা মনে আছে? হুম, প্রথমটা মনে আছে? একদম প্রথমে যেটা লিখেছিলাম উপরে এই সাইডে লিখেছিলাম, এটাই মেকানিক্স। হুম, মেকানিক্স লেখা ছিল। দেখবি ইউডিএম এর লেকচার 1-এ, ইউডিএম এর লেকচার 1-এ যে ব্রাঞ্চেস অফ ফিজিক্স ছিল, তার সব থেকে ফার্স্ট ব্রাঞ্চটা ছিল মেকানিক্স। তো আমরা একদম ফিজিক্সের ফার্স্ট ব্রাঞ্চ পড়ছি, একদম শুরুর যে ব্রাঞ্চ হয় সেটা পড়ছি। মেকানিক্সকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, এটা বিভিন্ন ফিজিসিস্ট বিভিন্নভাবে ডিভাইড করেন, ঠিক আছে, অসুবিধা নেই। প্রথমটাকে বলা হয়েছে ডিনামিক্স, পরেরটা স্ট্যাটিক্স। ডিনামিক্স মানে, ডিনামিক্স মানে যেখানে মুভমেন্ট আছে। স্ট্যাটিক্স মানে মুভমেন্ট নেই, স্ট্যাটিক, রেস্টে আছে। ডিনামিক্সের দুটো পার্ট, কাইনেমেটিক্স যেটা আমরা শুরু করছি, কাইনেটিক্স। স্যার ডিফারেন্স কি? কাইনেমেটিক্স মানে এখানে ফর্মুলা রিলেটেড কাজকর্ম হবে, ক্যালকুলেশনস হবে। কাইনেটিক্স হচ্ছে হোয়াই
মোশন অকার্স, যেটা হচ্ছে তোর বেসিক্যালি নিউটনস ল অফ ফ্রিকশন। এইগুলো কেন মোশন হবে, কেন অবজেক্ট মুভ করবে ওখানে, কেন, কারণটা কি? কাইনেটিক্স। ও বলবে কজ, কজ অফ মোশন। ও বলবে মোশনের কজ। কাইনেমেটিক্স বলবে এফেক্ট অফ মোশন, মোশন হওয়ার ফলে কি হবে। বুঝতে পারলি কনসেপ্টটা? তো আমরা এইটা স্টার্ট করছি। এরই দুটো পার্ট, একটা, এর তিনটে পার্ট অ্যাকচুয়ালি, 1D, 2D আর 3D। 2D পড়াতে পড়াতে আমি 3D এর ফ্লেভার হালকা দিয়ে দেবো। 3D আমাদের সিলেবাসে সেভাবে নেই, বাট জয়েন্টে আসতেই পারে। তো 2D পড়তে পড়তে আমরা 3D এর ফ্লেভার পাবো। 3D মানে কিছুই না, এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস, এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস। 2D মানে কত, এক্স ওয়াই। 1D মানে শুধু এক্স অ্যাক্সিস। চল, আচ্ছা, বডি আর পার্টিকেল কাকে বলে? বডি আর পার্টিকেল কি বলছে? একটা অবজেক্ট যার স্পেসিফিক শেপ আছে আর ভলিউম আছে, একটা অবজেক্ট যার স্পেসিফিক শেপ আছে আর ভলিউম আছে এবং যে কিছুটা রিজিয়ান দখল করে তাকে বলা হয়েছে বডি। শেপ আছে, ভলিউম আছে। এখানে কি বলছে? বডি হ্যাভিং মাস বাট নো ভলিউম, কোনো ভলিউম নেই, কোনো ভলিউম নেই, মানে একটা পয়েন্ট, একটা পয়েন্ট। মানে আমরা ভাবতে পারি বডির পুরো মাসটা একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড আছে, তাকে বলবে পার্টিকেল। ছোট্ট পুচকু একটা পয়েন্ট যদি বলি, এই যে এটা একটা বডি, এটা একটা রড, এটা রড, তো এটা একটা বডি কারণ এর একটা ভলিউম আছে। আচ্ছা, ভি লিখলে ভেলোসিটি ভাবতে পারিস, ভলিউম আছে। বাট এই যে একটা ছোট্ট পুচকু একটা পয়েন্ট, এটাকে বলবো পার্টিকেল, এটাকে আমরা বলবো কণা বা পার্টিকেল। এর ভলিউম আমরা নেব জিরো, ভলিউম নেব জিরো, ভলিউম নেব জিরো। ঠিক আছে স্যার, এক্সাম্পল, সাপোজ আমরা যদি অনেক দূর থেকে সূর্যকে দেখি, সান কিন্তু পয়েন্ট লাগে, ছোট্ট একটা পয়েন্ট, অনেক দূর থেকে দেখলে পয়েন্ট লাগে, তাহলে সান হয়ে গেল একটা পার্টিকেল। বা কাউকে যদি অনেক দূর থেকে দেখিস, ছোট্ট লাগে এইটুখানি, তাহলে ও হয়ে যাবে একটা পয়েন্ট। দেখার উপর ডিপেন্ড করছে, দেখার উপর ডিপেন্ড করছে। পার্টিকেল বলবো তাকে আমরা, যার ভলিউম নেই। যার ভলিউম আছে, আমার চারপাশে যা আছে সবারই ভলিউম আছে, কোনো না কোনো রিজিয়ান দখল করেছে, তাকে বলবো বডি। নেক্সট, রিজিড বডি। এক মিনিট দাঁড়া। রিজিড বডি বা দৃঢ় বস্তু, রিজিড বডি বা দৃঢ় বস্তু কি বলছে? A body is formally regarded as rigid, একটা বডিকে রিজিড বডি বলা হবে if the distance between any set of 2 point in it is always constant. ও কি? আচ্ছা ঠিক আছে, কি বলছে? ফার্স্টেরটা, একটা বডি ইমাজিন কর, একটা বডি সাপোজ এরকম ইমাজিন কর, এখানে একটা সার্টেন পয়েন্ট আছে এ, এখানে একটা সার্টেন পয়েন্ট আছে বি, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সাপোজ 5 সেন্টিমিটার। কথার কথা, এই বডিটাকে তুই তোর বাড়িতে রাখলি, ওই দুটো ডিস্টেন্স মেজার করলি, সকাল বিকাল রাত্রি মেজার করলি, 5 সেন্টিমিটার পেলি। আচ্ছা, বডিটাকে শাহরুখ খানের বাড়ি পাঠিয়ে দিলি মুম্বাইতে, ও ডিস্টেন্স মেজার করলো, ডিস্টেন্স মেজার করে তোকে ফোন করলো, হে জয়িতা ডিস্টেন্স 5 সেন্টিমিটার আছে, তুই সেটা আমাকে জানালি। এটা রাশিয়ায় নিয়ে চলে গেলি পুতিনের বাড়িতে, পুতিনের খেয়ে দিয়ে কাজ নেই, ওই ডিস্টেন্সটা মাপলো, মেপে বললো 5 সেন্টিমিটার। তুই আমেরিকায় চলে গেলি, ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে, তাকে বললি কাকা এটা মেজার করে দিও তো, সে মেজার করে দিল, সে তোকে বললো 5 সেন্টিমিটার। তুই এই রডটাকে নিয়ে চলে গেলি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে তোর এলিয়ান বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে, সেখানে গিয়ে মেজার করলি, অনেক দিন ধরে মেজার করলি, দেখলি 5 সেন্টিমিটার।
তার মানে এনি সার্কামস্ট্যান্সেস দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি আছে, ফিক্সড আছে, ফিক্সড আছে। ও একটা রিজিড বডি, মানে একটা বডির যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স অ্যাট এনি সার্কামস্ট্যান্সেস যদি ফিক্স থাকে, রিজিড বডি। স্যার ধরুন বডিটাকে আমি ঘুষি মারলাম, তাতেও দেখলাম যে 5 সেন্টিমিটার পাল্টালো না, বাবু দারুণ রিজিড বডি, শক্ত, কি বলছে, দৃঢ়, রিজিড, শক্ত পোক্ত। দুমদাম দুমদাম ফোর্স অ্যাপ্লাই করলি, এদিক ওদিক নিয়ে গেলি, তাতেও পাল্টাচ্ছে না, রিজিড বডি। এবার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যারজি ভালো, সুন্দর ডেফিনেশন সায়েন্টিস্টরা দিয়েছেন, ভালো লাগলো শুনে, এখন বডি কি আদৌ হতে পারে যে আমি ফোর্স দেবো, আমি জায়গা চেঞ্জ করব, এদিক ওদিক নিয়ে যাব, সেখানকার পরিবেশ আলাদা, টেম্পারেচার বাগের আলাদা, ও কি থাকবে? কথা হচ্ছে না, পারফেক্ট রিজিড বডি ডাজন্ট এক্সিস্ট। মানে আজ আল এক্স্যাক্টলি, মানে আসল রিজিড বডি পারফেক্ট, যেমন রিয়েল গ্যাস সব, আইডিয়াল গ্যাস পাওয়া যায় না, আদর্শ গ্যাস পাওয়া যায় না, ওগুলো আইডিয়া, একটা কনসেপ্ট, সেরকমই আইডিয়াল বা পারফেক্ট রিজিড বডি এক্সিস্ট করে না। তাহলে আমাদের চারপাশে কারা আছে, এদেরকে বলা হয় অলমোস্ট রিজিড বডি। কারণ এদের যদি ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস অ্যাপ্লাই করিস, এদের হালকা ডিফর্ম ব্যাপার পাবি, মানে হালকা 5টা হয়তো কমে হালকা 4.9 হবে। আসল রিজিড বডি হলে অ্যাকচুয়াল হতো না, কিন্তু আমাদের কাছে, আমাদের পরিবেশে, আমাদের মানুষের কাছে অ্যাকচুয়াল রিজিড বডি নেই। এবার বলতে পারি স্যার আমাদের বাস্তবে কিছু এক্সাম্পল আছে, ভালো, হ্যাঁ আছে নিশ্চয়ই। রাস্তার যে স্টোন চিপ গুলো হয় দেখেছিস, অ্যাসফাল্ট স্টোন বলে, যেটাতে পিচ বানায়, কালো কালো হয়, ছোট ছোট, মারলে ভাই খুব লাগবে, ওইগুলো হচ্ছে অলমোস্ট রিজিড বডি, হেভি শক্ত হয়, হেভি শক্ত হয়, রাস্তা বানাচ্ছে না, হেভি শক্ত হয়। ডায়মন্ডের একটু রিজিডিটি, হ্যাঁ ডায়মন্ড রিজিড বডি, ভুল বলিসনি, অ্যাসফাল্ট জাতীয় থেকে কম, ডায়মন্ড রিজিড, ভুল বলিসনি, অ্যাসফাল্ট ওই যে স্টোনের থেকে কম। আচ্ছা, গুলি দেখেছিস, গুলি, গুলি মার্বেল যেগুলো হয়, গুলি কাঁচের হয়, ওগুলো কিন্তু মারলে ভেঙে যায়, ব্রিটল, কিন্তু ওর রিজিডিটি ভালো আছে, শক্তপোক্ত, ও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কিন্তু আকার আকৃতি পাল্টাবে না। এরকম নয় যে মারলাম বলে তোর ওই, হ্যাঁ মানে ওই মানে গোল আছে তো স্ফিয়ারটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, ভেঙে যাবে কিন্তু শেপ পাল্টাবে না। ওগুলো হেভি রিজিড হয়, ভালো রিজিড হয়, ওগুলোকে আমরা অলমোস্ট রিজিড বডি বলে ভাবি, বুঝলে? আমাদের ফিজিক্সে ভালো করে শুনে রাখ, 11-12 এর ফিজিক্সে যাবতীয় যা বডি নিয়ে কাজ করবি ম্যাক্সিমামটাই রিজিড বডি ধরে ক্যালকুলেশন, বুঝলি? একটা চ্যাপ্টারই পড়াবো গ্র্যাভিটির আগে রিজিড বডি, ওখানে রিজিড বডি সম্পর্কে আরো ডিসকাস করা হবে, চল। আচ্ছা, এটা বিভিন্ন কনসেপ্ট দেওয়া আছে, কোনটা ইম্পর্টেন্ট বলবো, এই যে the distance between any two given points on a rigid body remains constant regardless of time। যেখানেই নিয়ে যা, কোথাও নিয়ে যা, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কখনো পাল্টাবে না। রিজিড বডিকে কি ভাবতে পারিস, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস। মানে স্যার এটা একটা রিজিড বডি আছে, হ্যাঁ স্যার আছে, এর মধ্যে আমি ভাবতে পারি অনেকগুলো ছোট 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 প্রচুর 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 মাসেস ছড়িয়ে রয়েছে, ডিস্ট্রিবিউটেড আছে, কারেক্ট? আচ্ছা, এটা বলেছিলাম মনে কর রিলেটিভিটি, ফিজিক্সের একটা ব্রাঞ্চ, আইনস্টাইন থিওরি। আইনস্টাইন ভদ্রলোক কি বলছেন, উনি বলছেন যে পারফেক্টলি রিজিড বডি ডাজন্ট এক্সিস্ট। স্যার জানি স্যার, নিউটনও তাই বলেছে, পারফেক্টলি, এই আগেগুলো যেগুলো বললি নিউটনের, পারফেক্ট রিজিড বডি এক্সিস্ট করে না, হ্যাঁ স্যার তাই। কিন্তু আইনস্টাইন একটা ভালো কথা বলছেন, উনি বলছেন অবজেক্টস ক্যান অনলি বি অ্যাজিউমড টু বি রিজিড ইফ দে আর নট মুভিং নিয়ার দ্য স্পিড অফ লাইট। একটু অন্যভাবে বলছেন, অন্য অ্যাসপেক্টে বলছেন, উনি বলছেন যে আমি রিজিড বডি বলবো, ওনার স্পেশাল থিওরিতে উনি বলছেন আমি রিজিড বডি একটা অবজেক্টকে বলবো ইফ দ্য অবজেক্ট ডাজন্ট মুভ উইথ দ্য স্পিড অফ লাইট। আচ্ছা, তার মানে স্যার যদি স্পিড অফ লাইটে মুভ হয় কি হবে? জেনে রাখ, স্পিড অফ লাইটে যদি কেউ মুভ করে তার মাস পাল্টে যায়। আচ্ছা, মানে যে লাইটের স্পিডে যাবে আর আগে যা মাস ছিল পরে মাস পাল্টে যাবে, কারেক্ট। এবং ছোটবেলা থেকে জানি না মনে আছে কিনা, তোদের বারবার শেখানো হয়েছে মাস কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট। যদি মনে থাকে নাহলে মনে রাখ,
মাস কনস্ট্যান্ট, কিন্তু কথাটা 100% কারেক্ট নয়। তুই যদি আইনস্টাইন থিওরি পড়িস, মাস চেঞ্জ হতে পারে। শর্ত একটাই, অবজেক্ট শুড মুভ ভেরি ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। ভালো লাগলো? এবার মনে হবে এটা প্রতি বছরই বলে, তাহলে স্যার কবে পড়বো ওটা? ওটা পড়বে বাবু কলেজের সেকেন্ড ইয়ার। আইনস্টাইন থিওরি পড়ার মতো ম্যাচিউরিটি আমাদের হয়নি, বুঝলে? বড় বড় প্রফেসররা, স্কলাররা বুঝতে পারে না এখনো কি থিওরি দিয়ে গেছেন উনি। আমাদের জেনে রাখলাম, ভালো লাগলো, বুঝলে? তবে আমাদের যা থাকবে, আমাদের 11, 12 এন্টে আমাদের আইনস্টাইন থিওরি নেই, চিল থাক। ওয়ার্ক এনার্জি পাওয়ারের ছোট্ট একটা ফর্মুলা আছে, 12 এর ছোট্ট একটা কনসেপ্ট আছে, ব্যাস। আইনস্টাইন অনেক বড় মাপের লোক ভাই, অনেক বড় মাপের লোক। ওনার কনসেপ্ট জানতে গেলে বেসিক ফিজিক্স ক্লিয়ার থাকতে হবে। তো আমাদের লেভেলে যা মাসেস রয়েছে কনস্ট্যান্ট, আমরা যা পড়াশোনা করব মাস কনস্ট্যান্ট। কয়েকটা ক্ষেত্রে হয়তো অঙ্কে টুকটাক পাল্টালো, দ্যাটস এক্সেপশনাল, বাট 99.99% কেসেস আমাদের জন্য মাস কনস্ট্যান্ট, কারণ আইনস্টাইন থিওরি আমাদের নেই। সাবাস। এতে বলাই হলো কোয়ান্টাম মেকানিক্স বলে ফিজিক্সের একটা ব্রাঞ্চ আছে, তারা কি বলে, রিজিড বডি মানে হচ্ছে কালেকশন অফ পয়েন্ট মাসেস, ওরা এইগুলোকে বলছে পয়েন্ট মাস, বুঝলি? নিউটন বললেন এগুলো পার্টিকেল, কোয়ান্টাম মেকানিক্স বলছে দিস আর পয়েন্ট মাসেস। হ্যাঁ ঠিকই আছে, একই ব্যাপার। অনেক ছোট ছোট পয়েন্ট মাস মিলে মিলে, ছোট ছোট পয়েন্ট মাস মিলে মিলে কি বানায়, কি বানায়? একটা রিজিড বডি। ওকে, শাবাশ, এগোই। ভেরি নাইস। চল, সবাই জানে স্যার রেস্ট অ্যান্ড মোশন, রেস্ট অ্যান্ড মোশন। স্যার সকালবেলা যখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ওটা রেস্ট কন্ডিশন। তারপরে মা দুটো কথা শোনায়, পই পই করে উঠে পড়ি, ওটা মোশন। ঠিক কথা, রেস্ট অ্যান্ড মোশন। যদি বাড়িতে মা বাই চান্স না থাকেন সকালে, তাহলে স্যার সারাদিন বিছানায় মরে পড়ে থাকবো, উঠবই না, রেস্ট। মানে একটা বডি নিজের রেস্ট মেনটেন করছে, রেস্ট বলবো। তার একটা পজিশন চেঞ্জ হচ্ছে, মোশন বলবো, তাই তো? ওটাই লেখা আছে, ইজি জিনিস ভাই, বেসিক্স, একদম বেসিক্স গুলো জানিয়ে রাখছি, এর থেকে কোয়েশ্চেন আসবে না, বাট ইউ শুড নো দ্যাট। করে ফেলা একবার, চাপা যাক, তোমাদের পড়ার জিনিস। বললে একদম ইজি জিনিস, তাই তো? ফাইন। এগুলো জেনে থাকা ভালো না? যদি হুট করে এখন ইকুয়েশন শুরু করি, ব্যাস আমার মতো কান্নাকাটি লেগে যাবে, যেটা আমার হয়েছিল মোশনে। ভাই আমি যেটা সাফার করেছি তোদের কেন করাবো, বুঝলে? যেটা বললাম না, বেসিক ম্যাথস কেউ করায় না, ইউডিএম এ এতগুলো লেকচার, আমি বলছি খোঁজ নিয়ে দেখিস, কেউ করে না। হ্যাঁ, একমাত্র যদি বড় ইনস্টিটিউটে যাস, কোটা ফোটায় যাস, ওরা খুব ভালো করে করায়, ওরা জানে ভাই, ওখানেও যারা আছে না তারাও সেম সাফার করেছে, তারা জানে যে স্টুডেন্টের প্রবলেম হবেই, ভাই কি করে পারবে তারা, লাইক দ্যাট আর কি। চল, স্কুলেও দেখবি বেসিক ম্যাথসের কোনো ক্লাস হবে না, কিন্তু ফিজিক্সের ডাইরেক্ট ইউডিএম, পালে ডাইরেক্ট ভেক্টর থেকে স্টার্ট করে দেবে। স্যার বাদ দে, সব গিয়ে লাভ নেই, বললে অনেক কিছু বলা যাবে, স্যার আমরা আমাদের কাজে ফোকাস করি। নাও দ্য কোয়েশ্চেন, নাও দ্য কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন এটা, এটা আসতে পারে, স্টার্ট দিচ্ছি মানে এটা আসতে পারে, এটা জিজ্ঞাসা করতে পারে স্কুলে, বুঝলি? বলছে অ্যাবসলিউট রেস্ট, অ্যাবসলিউট মোশন মানে কি স্যার? মানে হচ্ছে ইউনিভার্স তৈরি হয়েছে, হ্যাঁ স্যার, অনেক বিলিয়ন বছর আগে, হ্যাঁ স্যার। ওই যে ইউনিভার্সের তৈরির সময় থেকে, শুনি ভালো করে, একদম স্টার্টিং থেকে যে রেস্টে আছে, যে মুভ করেই নি, ইউনিভার্স তৈরি হয়েছে, ও বসে গেছে। ইউনিভার্স শুনলি না, ইউনিভার্স তৈরি হবার পরে, বিগ ব্যাং হচ্ছে ইউনিভার্স তৈরির সময়, বিগ ব্যাং বলা হয়। বিগ ব্যাং এর পরে ইউনিভার্স গুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে, তখন থেকেই যে রেস্টে আছে, একদম টাইমের স্টার্টিং থেকে যে রেস্টে আছে, শোনো না, তাকে বলা হয় অ্যাবসলিউট রেস্ট। মানে যে একদম চিরতরে রেস্টে আছে, তার রেসপেক্টে, তার দিকে তাকিয়ে যারা মুভ করছে, তারা অ্যাবসলিউট মোশন। অ্যাবসলিউট মানে একদম চরম পরম, শুরু থেকে যে রেস্টে আছে। তোর মনে প্রশ্ন রাখতে পারে, স্যার হতে পারে এরকম, সৃষ্টি তো সবাই তো মুভ করছে,
তুই বলবি স্যার দরজা তো মুভ করছে না। ভাই দরজা আছে আর্থে, আর্থ ব্যাটা নিজে ঘুরছে, তাই তো? মরমর করে আর্থ নিজে ঘুরছে। স্যার সান কি রেস না ভাই, সানও নিজে ঘোরে, সানেরও মোশন আছে। স্যার আমাদের গ্যালাক্সি, বাবু একটা গ্যালাক্সির রেসপেক্টে ঘোরে, তার মানে কেউই রেস্টে নেই। তার মানে অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন কথাটাই ঠিক না। কে রেস্টে আছে? নো ওয়ান, সবাই মুভ করছে। তুই দেখছিস ও রেস্টে আছে না? তোর মনে হচ্ছে রেস্টে আছে, ভাই ও তো আছে আর্থে, আর তো ঘুরছে, আর নিজের চারপাশেও ঘুরছে, সানের চারপাশেও ঘুরছে, ভাই ডবল ডবল মোশন করছে। তাহলে কোশ্চেনটা কি বলছে? ইজ অ্যাবসলিউট রেস্ট অ্যাবসলিউট মোশন পসিবল? অ্যান্সার ইজ নো। তাহলে স্যার এই যে এত মোশন হচ্ছে এগুলো কি? যদি অ্যাবসলিউট না হয় কি? রিলেটিভ, আপেক্ষিক। কারণ না কারোর রেসপেক্টে মেজার করা। তোর মনে হচ্ছে রেস্টে আছে, আর তোর বাইরে থেকে আমি দেখবো ও ভাই ও তো ঘুরছে আর এগোচ্ছে। তাহলে মাথায় রাখো সব মোশন আপেক্ষিক, রিলেটিভ। ইয়েস, অ্যাবসলিউট কেউ নেই, নো ওয়ান। অ্যাবসলিউট রেস্টও নেই, মোশনও নেই, যা আছে সবই আপেক্ষিক, রিলেটিভ। রিলেটিভ রেস্ট, রিলেটিভ মোশন। সাবাস, সুন্দর করে পড়ে ফেলো দেখি। এই লাইনটা খুব সুন্দর। দেয়ার ইজ নো পয়েন্ট, এমন কোন পয়েন্ট নেই ইন দ্য হোল ইউনিভার্স হুইচ ইজ অ্যাট রেস্ট। এমন কোন ইউনিভার্সে পয়েন্ট নেই যেটা রেস্টে আছে। ইয়েস, তুই আর্থ বলবি, সান বলবি, সোলার সিস্টেম বলবি, গ্যালাক্সি বলবি, তারা কন্টিনিউয়াস মোশনে আছে, কন্টিনিউয়াস মোশনে আছে। তাই বলা হচ্ছে অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন পসিবল নয়। ফাইন। তাহলে রেস্ট আর মোশন অলওয়েজ কি? রিলেটিভ। এই ধরনের কোয়েশ্চেন যখন দেবে, রাইট পয়েন্ট ওয়াইজ, দারুণ ইমপ্রেশন ক্রিয়েট হয়। এ পয়েন্ট সাপোজ আগেরটা দিয়ে দিলি, সাপোজ এটা এ পয়েন্ট দিলি, এটা বি পয়েন্ট দিলে, এটা সি পয়েন্ট দিলে, এটা এক্সাম্পল আছে। দারুণ ইমপ্রেশন ক্রিয়েট হয় ভাই। এক গাদা প্যারাগ্রাফ পড়তে কারোর ইচ্ছা করে না, পয়েন্ট করে করে দিলি, বুঝলি? পড়তেও ভালো লাগবে, তোরও লিখতে ভালো লাগবে, তোরও পরে চেক করতে ইজি হবে। তুই ফাটফাট ভুল দেখে ফেলতে পারবি, এক গাদা লিখলে তুই খুঁজেই পাবি না কোথায় ভুল হয়েছে। এগুলো ট্যাকটিক্স, এগুলো এক্সাম ট্যাকটিক্স। ঠিক আছে? এটা কখন করবি? যখন ওয়াই অ্যান্ড হাউ জিজ্ঞাসা করবে। বললো কেন হয়, দে পয়েন্ট করে। কিভাবে হয়, দে পয়েন্ট করে। টিচার দেখে পাগল হয়ে যাবে, কারণ কেউ পয়েন্ট করে তো লেখে না। পয়েন্ট করে লিখলে টিচারেরও দেখতে সুবিধা হয়, আরো ভালো লাগে। ক্লিয়ার? নেক্সট, রেফারেন্স ফ্রেম। মাপবো কি করে স্যার? আরে যে মাপছে সে। রেফারেন্স ফ্রেম কি বলছে না, এটা একটা ফ্রেমওয়ার্ক। রেফারেন্স ফ্রেম হচ্ছে একটা, স্যার ফ্রেমওয়ার্ক মানে? আরে কোঅর্ডিনেট সিস্টেম। স্যার কোঅর্ডিনেট সিস্টেম, আরে ভাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এটা কি করব? একটা ডেসক্রাইব আ মোশন, একটা মোশন বোঝাতে, মোশন বোঝাতে উই নিড অ্যানাদার বডি, একটা সেকেন্ড বডি দরকার। হ্যাঁ স্যার, স্যার আমি দেখছি, স্যার আমি দেখছি ও রেস্টে আছে, তাহলে আমি হচ্ছি সেকেন্ড বডি। তাহলে আমি হচ্ছি সেকেন্ড বডি, মানে রেফারেন্স বডি। আমার যে কোঅর্ডিনেট সিস্টেম, মানে আমার যে এক্স ওয়াই পজিশন, আমি কোথায় আছি কোঅর্ডিনেট সিস্টেমে, তাকে বলা হবে রেফারেন্স সিস্টেম। স্যার রিয়েল লাইফ এক্সাম্পল, চল। রাস্তায় দাঁড়িয়ে আছিস কেষ্টপুর মোড়ে, তুই দেখলি তোর বন্ধু বাসে করে উল্টো ডাঙার দিকে যাচ্ছে। ওকে স্যার, তুই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছিস, কিন্তু ফিল কর, ভিজুয়ালাইজ কর। ফিজিক্স ভালো শিখতে পারবি জয়িতা যদি রিয়েল লাইফের সাথে রিলেট করিস। আমি তো ফিজিক্স ওইভাবেই শিখেছি, আমি কিন্তু বলছি আমার মাথায় কিন্তু ছবি ভাসছে। আমি দেখতে পাচ্ছি 238 করে ফাই করে বেরিয়ে গেল। ভাব, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছিস, তোর বন্ধু বা পরিচিত বাসে করে চলে গেল, তুই কি বলবি? তুই কি বলবি? ও বাঁ দিকে চলে গেল। তারপর যদি ফোনে বলিস, তুই যদি জায়গার নাম জানিস, বলবি ও আমার বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে গেল। ঠিক আছে, ভেরি নাইস, সুন্দর ব্যাপার, বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকে গেল। তারপরে হ্যাঁ যেটা বলছিলাম, তুই বললি যে তোর বন্ধু বাঁ দিকে চলে গেল বাসে করে। আচ্ছা, তোর বন্ধু বাসে আছে, সে দেখছে তোকে, দেখলো, সে বলবে তুই
ডান দিকে চলে গেলি। যদি এটা বাদিক হয় তোর রেসপেক্টে ভাবনা, তোর রেসপেক্টে এটা তুই বাদিক ফিক্স করে দিয়েছিস, এটা ডান দিক ফিক্স করে দিয়েছিস। তুই বললি আমার বন্ধু বাদিকে চলে গেল, তোর বন্ধু কি বলবে? তুই পেছন দিকে চলে গেলি না, পেছন দিকে গেলি, পেছন দিকে। হ্যাঁ মানে ধরে নে এইটাই, এটাকে আমি একদম ফিক্সড ডান দিক বললাম, ফিক্সড বাদিক বললাম সবার জন্য, সবার জন্য, সবার জন্য। তুই বললি বাদিক গেছে, ও বলবে তুই পেছন দিকে গেছিস, ফিক্সড ফিক্সড, মানে ও ফিক্সড ডান দিয়ে গেছে। তোর রেসপেক্টে কারেক্ট। আমার প্রশ্ন হচ্ছে কে ঠিক কে ভুল? তাহলে কি ও ভুল বলেছে? তুই কি বাসার সাথে সামনের দিকে গেছিস? ও বললো পেছন দিকে চলে গেছে। দুজনেই ঠিক, দুজনেই ঠিক। ঘটনাটা কি হলো? কে মেপেছে সেটা ফ্যাক্টর, কে কার রেসপেক্টে মাপছে। কেউ বলতে পারে ও রেস্টে আছে, যেমন যখন দুটো বাস রেষারেষি করে একজন আরেকজনকে দেখে ভাবে রেস্টে আছে, কিন্তু বাইরে থেকে যে রয়েছে সেভাবে ভাই দুটোই তো ফাস্ট ফাস্ট এগিয়ে যাচ্ছে। মানে রেফারেন্স বডি মানে যে মাপছে, সেকেন্ড বডি। আর রেফারেন্স ফ্রেম মানে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, সেকেন্ড বডিটা কোথায় আছে। সাপোজ আমি বললাম তুই কেষ্টপুর মোড়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 মিটার দূরে আছিস বৈশাখী থেকে, কথার কথা। ওই যে 5 মিটার 30 ডিগ্রি ওটা হচ্ছে তোর কোঅর্ডিনেট সিস্টেম, মানে রেফারেন্স ফ্রেম। এক্স ওয়াই জেড ভাই চিল, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তুই হচ্ছিস রেফারেন্স বডি, কারণ না কারো রেসপেক্টে মাপতে হবে। কেন মাপতে হবে স্যার? আরে ভাই সব মোশন রিলেটিভ। কি নাইস, চল আজ দেখে চল। এইবারে এই যে রেফারেন্স ফ্রেম কোঅর্ডিনেট সিস্টেম, তোরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা পড়িস কোনটা পড়িস? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই শিখে এসেছিস তো? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কিছু তো পড়েছিস তো? বল তোরা কার আবিষ্কার পড়ে তো ফেলেছিস, বল এবার। না ভাই তার আগে থেকে চলছে ভাই, এই আলেকজান্ডারের আগে থেকে চলছে ভাই, গ্যালিলিওর সময় থেকে, পিথাগোরাসের আগে থেকে চলছে। অনেক আগে, তখন যীশু খ্রিস্ট জন্মই নেয়নি, অনেক আগে, অনেক আগে। তখন দিগ্গজ দিগ্গজ লোক ছিল ভাই, তখন নেহাত এত বই টই ছিল না, তখন প্রচুর ভালো ভালো লোক ছিল। এই যে তোরা জিওমেট্রি পড়িস, কার আবিষ্কার? ইউক্লিড। সেই ইউক্লিড যীশু খ্রিস্টের কত মানে মানে কি বলবো 100 সাল 200 সাল আগে জন্মানো। আর্কিমিডিস নিজেও তো তাই, তাই না? বড় বড় লোকজন, অ্যারিস্টটল ভাই দিগ্গজ লোক ভাই, দিগ্গজ। গ্যালিলিও নিউটন তো সবেকার লোক। যাই হোক, ভদ্রলোকের নাম হচ্ছে ডেকার্টেস। ডেকার্টেস বলে একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, উনি এক্স ওয়াই জেড যে সিস্টেমটা বের করেন। ওই জন্য এক্স ওয়াই জেড সিস্টেমকে বলা হয় কার্টেশিয়ান সিস্টেম, বাংলায় বলে দিগদর্শীয়। কার্টেশিয়ান, এক্স ওয়াই জেড, কার্টেশিয়ান মানে এক্স ওয়াই জেড সিস্টেম, বুঝলি? কার্টেশিয়ান মানে এক্স ওয়াই জেড সিস্টেম। একবার নিচে চলে যায়, একবার উপরে চলে যায়, এক্স ওয়াই জেড সিস্টেম। ওকে স্যার, আর কিছু আছে এরকম সিস্টেম? অনেক আছে ভাই, অনেক আছে। পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, এটা আমরা ফিজিক্সে পাবো, আর কমা থিটা দিয়ে বোঝানো হবে। স্পেরিক্যাল কলেজে, সিলিন্ড্রিক্যাল কলেজে, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের টাইপস। বেশ আচ্ছা, রেফারেন্স ফ্রেমকে আমাদের নিউটন চাচা এসে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করেছেন, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, বুঝলি? এটাকে আমি অনেক সময় আইএফ বলবো, এগুলো নিউটনে আবার ডিটেলসে পড়াবো, চাপ নিস না। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এনআইএফ বলবো। মানে কি স্যার? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম মানে বাবু নন অ্যাক্সিলারেটেড ফ্রেম। মানে স্যার সাপোজ তুই কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছিস, তাহলে ভেলোসিটি বাড়ছে না? হ্যাঁ স্যার, অ্যাক্সিলারেশন 0, তুই হচ্ছিস ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ওকে স্যার, এখানে কি হয় জানিস? এখানে নিউটনসের যাবতীয় যা ল আছে সেগুলো ভ্যালিড। আচ্ছা স্যার, নিউটনের যে ল আছে, তিনটে ল তো ভ্যালিড। নন ইনার্শিয়াল ফ্রেম, অ্যাক্সিলারেশন নট ইকুয়ালস টু 0 স্যার। আচ্ছা, মানে অ্যাক্সিলারেশন আছে, ভেলোসিটি যেখানে বাড়ছে তুই ভেলোসিটি বাড়াচ্ছিস। মজার ব্যাপার কি জানিস?
ওখানে নিউটনস ল অ্যাপ্লাই করা যায় না, ওখানে নিউটনস ল অ্যাপ্লাই করা যায় না। বড় সড়ো প্রশ্নটা রাখতে হলে মনে স্যার কি বলছেন, নিউটনস ল অ্যাপ্লাই করবো না, তাহলে তো ফিজিক্স জানতেই পারবো না। ভেরি গুড পয়েন্ট, এটা সায়েন্টিস্টদেরও মাথায় এসছে। নিউটনস ল যদি অ্যাপ্লাই না হয় ফিজিক্স জানাই হবে না। আমরা পড়বো, আমাদের সিলেবাসে এটা আছে, ওইখানে আমরা নিউটনস লতে পড়বো একটা সিউডো ফোর্স চিন্তা করা হয়, এটা একটা ফোর্সের নাম জানবো আমরা। ডিটেলস ইন নিউটনস ল, ঠিক আছে? নিউটনস লতে ডিটেলস পড়াবো। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে একটা নতুন ফোর্স আমাদের চিন্তা করতে হয় যাতে নিউটনস ল অ্যাপ্লাই করা যায়, সিউডো ফোর্স বলে। কারণ ওই সিস্টেমের অ্যাক্সেলারেশন আছে, নিউটনস ল ভ্যালিড নয়। নিউটনস ল ভ্যালিড করাতে সিউডো ফোর্সের কনসেপ্ট নিয়ে আসা হয়। ক্লিয়ার? গুড, ভেরি গুড। চলো, মোশন কত রকমের হয় ছোটবেলার জিনিস ফটাফট দেখে নাও। ট্রান্সলেশনাল মানে লিনিয়ার, তাই তো? স্ট্রেট লাইনে যে মোশনটা হবে। রোটেশনাল, মাথার উপরই ঘুরছে পাখা। মিক্স মানে মিক্স চাউমিন, রোটেশনাল প্লাস ট্রান্সলেশনাল। ইয়েস, ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল, বাইকের চাকা, ও ভাই নিজের চারপাশেও ঘুরছে, সামনেও এগিয়ে যাচ্ছে। ইয়েস, এক্সাম্পলস গুলো দেখে নাও। ঠিক আছে বস, শাবাশ। ফ্রি ফলিং বডি, তার ফ্রি ফলিং বডি মানে আরে ওপর থেকে টাপাক। মোশন লিফট ওপরে ওঠে নিচে নামে, স্ট্রেট কিন্তু ওঠে না ভাই, স্ট্রেট ওঠে স্ট্রেট নামে। মেরিগো রাউন্ড, নাগরদোলা, ফ্যান वगैरह। আর্থের মোশন যা বললি, আর হুইল অফ আ কার। এবার কাজের জিনিস শুরু হচ্ছে, আগেগুলো বেসিক্স ছিল। চলো স্টার্ট করি তাহলে ফটাফট। দূরত্ব সরণ দেখে নাও, কটা পেয়ে আছে? দুটো পেয়ে আছে। এ থেকে বি তে আমি স্ট্রেট যেতে পারি, এসিবি রাস্তা দিয়ে, এডিবি রাস্তা দিয়ে, এইবি রাস্তা দিয়ে, তাই না? এ থেকে বি অবধি আমরা ডিরেক্ট যেতে পারি এইভাবে, তাই তো? এসিবি, এডিবি, এইবি রাস্তা দিয়ে। এই যে স্ট্রেট লাইন যেটা এসিবি, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে স্ট্রেট লাইন ডিস্টেন্স। স্ট্রেট লাইন ডিস্টেন্স বিটুইন কার মধ্যে? ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টস। শুরুর পয়েন্ট আর শেষের পয়েন্টের মধ্যে ইনিশিয়াল ডিস্টেন্স, সরি স্ট্রেট লাইন ডিস্টেন্স, সিধা স্ট্রেট লাইন। স্যার বাকিগুলো কি হবে? এডিবি, এইবি, এগুলো ডিস্টেন্স, সিম্পলি ডিস্টেন্স। স্যার মানে আরে ভাই কতটা রাস্তা গেছি, অ্যামাউন্ট অফ পাথ ট্রাভেলড, কতটা রাস্তা ট্রাভেল করেছে, সিম্পল সিম্পল, তাই তো? আচ্ছা, ডিসপ্লেসমেন্টের সিম্বল এস, ডিস্টেন্স এস। মনে রাখবি ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু ভেক্টর, কেন স্যার? আর এর ডিরেকশন আছে না, স্ট্রেট লাইন বলছে না। আর উল্টো দিকে ডিস্টেন্স, ও কিন্তু স্কেলার, বুঝলি? ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিস্টেন্স স্কেলার। ভালো কথা স্যার, ভেরি নাইস। আর কি? ইউনিটস বলতে পারিস, ইউনিটস বলতে পারিস। স্যার এসআইতে স্যার কতটা যাচ্ছে মানে লেন্থ মানে মিটার হবে। সিজিএস এ বলতে পারিস, সেন্টিমিটার হবে। ওকে স্যার। স্যার ডাইমেনশন, আরে ভাই ডাইমেনশন তো একদম ইজি হবে না, ডাইমেনশন জাস্ট এল হবে, বা এইভাবে লিখতে পারিস m0 l t0। কারেক্ট স্যার, ইয়েস বস। আর কি বলতে পারিস? একটা ইম্পর্টেন্ট বাণী মনে রাখ, বুঝলি? বাণী মানে ইম্পর্টেন্ট নোট।
এর থেকে কোশ্চেন আসবে এবং এসেওছে। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে একটা রিলেশন, ডিস্টেন্স greater than equals to mod of displacement, এটা ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ হবে, ডিসপ্লেসমেন্ট পজিটিভ অর নেগেটিভ। চল ভাই, দারুণ কথা লিখলি, দারুণ কথা। ডিস্টেন্স বড় হবে স্যার কি করে? আরে ভাই দেখ না, এডিবি যতটা, এইবি যতটা, এসিবি অবভিয়াসলি কম, ডিস্টেন্স অলওয়েজ বড় হবে। স্যার ইকুয়াল কোনটা? আরে यार এসিবি ওটাই তো লেখা আছে, ডিসপ্লেসমেন্ট ওটাই তো ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স হয় বড় হবে নালে সমান হবে। স্যার মড কেন? কারণ ডিসপ্লেসমেন্ট প্লাস মাইনাস হয়। কেন স্যার? আরে ভাই ডিস্টেন্স তো পজিটিভ, ডিস্টেন্স তো কতটা রাস্তা গেছে কাউন্ট করবে, ডিসপ্লেসমেন্ট তো ভেক্টর, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস না নেগেটিভ এক্স অ্যাক্সিস বলে দিতে হবে। ওই জন্য ডিসপ্লেসমেন্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। থার্ড কথা, পজিশন যদি কোথাও লেখা থাকে না, পজিশন অন অ্যাক্সিস লেখা আছে কোশ্চেনে, সেটা অলওয়েজ ডিসপ্লেসমেন্টকে বোঝাবে। হ্যাঁ স্যার লজিক্যাল ঠিকই আছে, অ্যাক্সিসে বলছি মানে ডিরেকশন তো বলছি, এক্স অ্যাক্সিসে 5 এ আছে, আরে আমি তো বলে দিচ্ছি এক্স অ্যাক্সিসে, তাহলে আমি ডিরেকশন বলছি, তার মানে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, দেখে নাও, ফাইন পেয়ে যাবি, সব বুঝে নাকি ব্যাপারটা। এইটা লিখতো, এটা লিখতো আজকের নোটসে, এটা লিখ ডিস্টেন্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, এটা দরকারি মনে রাখা। রিসেন্ট কিছুদিন আগেই কোশ্চেন দিয়েছি, কিছু বছর আগেই। তাই তো রে? তাহলে তো এখান মড, কিন্তু মড অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট তো প্লাস মাইনাস হয় না, মড অফ ডিসপ্লেসমেন্ট। চল, তাহলে তো এই কথাটাও বলতে পারিস যে সো ডিস্টেন্স বাই মড অফ ডিসপ্লেসমেন্ট গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। হ্যাঁ স্যার, এটার কি কথা? এটা ভাগ হয়ে গেল না, ভাগ হয়ে গেল। ওই মন দে, এটা ডিভিশন হয়ে গেল, কি বুঝতে পারি না, এটা নিচে ডিভিশন হয়ে গেল না, ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্ট। 1 ছাড়া কি হবে? এটা এদিকে চলে গেলে এখানে 1 পড়ে থাকবে না, 0 ভাবছিস? হায় মাথা মোটা, 0 দিয়ে গুণ তো 0 হয়ে যাবে, 1। এটা কিন্তু একটা ভালো কোশ্চেন আসতে পারে, ফিউচার কোশ্চেন। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। আচ্ছা, একটা এক্সাম্পল করি আমরা, একটা এক্সাম্পল করি। কি করা যায় বল? ধরুন এটা অরিজিন আছে, এক্স আছে, ওয়াই আছে, এটা মাইনাস সরি মাইনাস ওয়াই, তো মাইনাস ওয়াই আছে, মাইনাস এক্স আছে, এটা অরিজিন আছে। মুভমেন্ট স্টার্ট করলি, এইখানে ফার্স্ট গেলি, এটা এ পয়েন্ট, ধরুন এটা আছে তোর 2, সেখান থেকে উপরে গেলি, এইখানে গেলি, বুঝলি? ধরে নে এটা গেলি বি তে, বি ধরে নে তোর আছে কত বলবো, এক্স এর 2, ওয়াই এর 3, দেখুন আমি র্যান্ডম চুজ করছি, এক্স এর 2 গেছি, ওয়াই এর 3 গেছি, তাহলে তুই আমাকে বল ডিস্টেন্স কত, ডিসপ্লেসমেন্ট কত? ইয়েস, আগে বল ডিস্টেন্স কি লিখবো বল? ডিস্টেন্স মানে কোন রাস্তাটা গেছি। হ্যাঁ, ওটা ও আছে, ও এ প্লাস এ বি বলবো। স্যার ও এ মানে এক্স অ্যাক্সিস, ও এ মানে এক্স অ্যাক্সিস, ও এ মানে এক্স অ্যাক্সিস মানে 2 হবে। ওকে স্যার, এ বি মানে ওয়াই, তো শুধু ওয়াইটা নেবো না, শুধু ওয়াই নেবো তো, ওয়াই 3,
প্লাস 3, তাহলে আমি বলবো 5 মিটার, সিম্পলি 5 মিটার ডিস্টেন্স। ওকে স্যার, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট যেটা তুই বললি একটু আগে, ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে ওবি, এইভাবে বলতে পারি স্ট্রেট লাইনটা, ওবি স্ট্রেট লাইনটা, তাই বলছিস তো? ডিসপ্লেসমেন্ট কত হবে বল? ইয়েস, তার মানে সিম্পলি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 3 কে 9, 4, 13 হচ্ছে নাকি? রুট 13 কত হয়? রুট 13 3 পয়েন্ট সামথিং, 3.6, 3.6 মিটার বলবে। দেখা যাচ্ছে স্যার ডিসপ্লেসমেন্ট ছোট, তাই তো বলা হয়েছিল মনে কর ডিসপ্লেসমেন্ট ছোট হবে বা সমান হবে। ঠিক আছে, চল এটা একটা এক্সাম্পল ছিল, তাহলে এটা কর দেখি, এটা কর দেখি ফটাফট, একই ফ্লেভারের সাম, একই টাইপ অফ সাম। চলো বলি, ইস্ট ওয়েস্ট মনে আছে তো কোনটা কি ছিল? চলো আরেকবার মনে করিয়ে দিই, এটা ইস্ট বলে, এটা ওয়েস্ট বলে, তাই তো রে? উপরটা क्या बात है, फैंटास्टिक। A body moves 30 মিটার ইন ইস্ট, তাহলে 30 মিটার গেল এখানে, 30 নিয়ে এটা ইস্টে গেল, 40 মিটার নর্থ, তারপর আবার 40 মিটার নর্থে গেছে। ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, ভেরি ইজি, নাম দিয়ে দিই, একই একই দেখ আগের ফ্লেভারেরই সাম একদম। তাহলে আমরা বলবো ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা বলতে পারি ডিস্টেন্স ও এ প্লাস এ বি, তাই তো? তার মানে হচ্ছে ও এ 30 প্লাস 40, দ্যাট ইজ 70 মিটার। তোর কত এসছে? তাই আসবে স্যার, ইজি ব্যাপার। ডিসপ্লেসমেন্ট, অ্যাবসলিউটলি, এটা বেসিক্যালি ওবি লাইনটাকে বোঝাবে, তাহলে রুট অফ 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, দেখ 2500 আসছে না ভেতরে, করলে 50 মিটার, 50 মিটার ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট 50 মিটার, ডিস্টেন্স 70 মিটার, ডিস্টেন্স অলওয়েজ বড় হয়েছে, বড় হয়েছে, কারেক্ট। তাহলে হোমওয়ার্কে করবে, এটা দারুণ সাম কিন্তু, হ্যাঁ পার্টিকেলটা শুধু এ থেকে বি তে গেছে, এ ক্লাস সাম স্টার দেওয়া আছে, এটা হোমওয়ার্কে করবে। এখানে পি থেকে কিউ তে গেছে, পি থেকে কিউ তে গেছে। এটা বলি তাহলে, স্পিড অ্যান্ড ভেলোসিটি, ইজি ব্যাপার কি স্যার? আরে ইজি। স্পিড, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, রেট অফ ডিস্টেন্স বলে, রেট 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 অফ ডিস্টেন্স, রেট মানে টাইম দিয়ে ডিভিশন। এটাকে আমরা লিখি কিভাবে লিখি, v ইকুয়ালস টু s বাই টি, মনে পড়ছে তো? ভেলোসিটিরও সেম, এরও কোনো কন্ট্রাডিকশন নেই, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ইজন্ট ইট? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এ হয়ে যাবে স্কেলার, এ হয়ে যাবে ভেক্টর, কেন স্যার? আরে ভাই ডিসপ্লেসমেন্ট আছে না, ডিসপ্লেসমেন্ট আছে না, ডিসপ্লেসমেন্ট তো নিজে ভেক্টর, ইয়েস। তাহলে ভেলোসিটি ডিরেকশন আছে, ওকে স্যার। স্যার তাহলে তো রিয়েল লাইফে আমরা ভুল বলি, একদম স্যার, রিয়েল লাইফে আমরা বাসে পাশে কাকু বসে থাকলে বলে গাড়িটা কি স্পিডে যাচ্ছে, পাশের কাকু বলে গাড়িটা কি বেগে যাচ্ছে, স্যার তুই তো ভুল, ঠিক আছে? স্পিডের সাথে দ্রুতি বলা উচিত, কিন্তু ভুল করে তুই কাকুকে বলতেই যাস না কাকু স্পিড মানে দ্রুতি, এক গাদা কথা শুনিয়ে দেবে, কি দরকার?
তুই ঠিকটা জান, ভেলোসিটি বলা উচিত, তাই তো? ভেলোসিটি বললে বেগ, স্পিড বললে দ্রুতি বলা উচিত। কারেক্ট। গাড়ি কি জোরে যাচ্ছে, জোরে যাওয়া মানে কিন্তু বেগকে বোঝায়, ভেলোসিটিকে বোঝায়, স্পিড না। চল ফাইন, আমরা ইউনিট চিন্তা করি। একটা মানুষ একটা নির্দিষ্ট জায়গা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার স্পিডটা ওখানে এরকম হওয়ার সেই জায়গাটা গিয়ে পৌঁছাচ্ছে, মানে সেখানে তার নির্দিষ্ট ডিস্টেন্স আছে, তো ওটাই ক্রস করবে, এরকম না যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তোর ভাইবসটা ধরতে পেরেছি আমি। ব্যাপারটা এরকম বলা উচিত ছিল যে আমি কেষ্টপুর থেকে উল্টোডাঙ্গা যাচ্ছি, যেটা পুরো স্ট্রেট রাস্তা। যদি স্ট্রেট রাস্তা দিয়ে যায় তাহলে যেটা স্পিড সেটাই ভেলোসিটি। স্ট্রেট স্ট্রেট রাস্তা দিয়ে যদি যাই আমি, যেটাই ডিস্টেন্স সেটাই ডিসপ্লেসমেন্ট, যেটাই স্পিড সেটাই ভেলোসিটি। কিন্তু যখনই গাড়িটা টার্ন নেবে উল্টোডাঙ্গার মোড়ে, তখনই স্পিড আর ভেলোসিটি কোলাপস করে যাবে। দুটো তো সেম হবে না, কারণ কি বলে স্পিডে ও কি মাপবে কতটা গেছে, ডিসপ্লেসমেন্ট তখন দেখবে কেষ্টপুর থেকে একদম এটা এইভাবে গিয়ে এরকম বাগলো, তো ডিসপ্লেসমেন্ট মাপবে এখান থেকে, এটা মেজারমেন্ট পাল্টে যাবে, পুরো স্ট্রেট লাইনটা মাপবে, কিন্তু ডিস্টেন্স কি পুরো বাঁকা রাস্তাটা মাপবে। সমঝা? শাবাশ। চলে গই। আচ্ছা, ইউনিটস হয়ে গেল। ডিম বলতে পারি আমরা, ডিম দুটোরই ডিম LT-1 আমরা একদম শিখে শিখে প্রো হয়ে গেছি, তাই তো? LT-1, ভেরি নাইস। আচ্ছা, আর কি বলবো? আর বলতে পারি যে স্পিড will be greater than equals to, speed greater than equals to mod of velocity, ভেবে বল। হ্যাঁ স্যার, তাই তো হয়। ডিস্টেন্স ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট মড, এটাও তাই, এটাও তাই। Speed always positive, velocity পজিটিভ অর নেগেটিভ, এগুলো বলতে পারি। ঠিক আছে, আর কি বলতে পারি? এত কিছু বলার নেই, এই তো এইগুলোই। ওকে চলো ফাইন, যাই, গেলাম। নেক্সট, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি ডেফিনেশন কি বলছে? ইফ an object cover equal distance যাবে ইকুয়াল ইন্টারভাল অফ টাইমে, মানে স্যার আরে ভাই ধরে নে প্রথম 1 সেকেন্ডে 2 মিটার গেছে, আচ্ছা স্যার, আরে পরের 1 সেকেন্ডেও 2 মিটার গেছে, ও পরের 1 সেকেন্ডেও 2 মিটার গেছে, 2 মিটার 2 মিটার করে এগোচ্ছে, কিন্তু 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি, ওটাই হবে। এবার ডিসটেন্সের জায়গায় ডিসপ্লেসমেন্ট করে দে, বডি ইজ সেড টু বি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইফ ইট কভার্স ইকুয়াল ডিসপ্লেসমেন্টস ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। ইকুয়াল ডিসপ্লেসমেন্ট, ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, ইউনিফর্ম ভেলোসিটি, সিম্পল, কিছু নেই। যদি বলি সেটা ছবি আঁকো, এরকম ব্যাপারটা। এইটুকু এ বি সি ডি, এ বি যেতে টাইম লেগেছে ধরে নে 1 সেকেন্ড, ডিস্টেন্স ইজ 2 মিটার। বি থেকে সি যেতে টাইম লেগেছে 1 সেকেন্ড, ডিস্টেন্স ইজ অলসো 2 মিটার। সি থেকে ডি 1 সেকেন্ড, ডিস্টেন্স ইজ অলসো 2 মিটার। বলছিলাম কিন্তু স্যার এ থেকে ডি 1 সেকেন্ড, আরে ইয়ার এ থেকে ডি 3 সেকেন্ড। আমি এইটুকু স্ল্যাবের কথা বলছি, এইটুকু সি থেকে ডি সাপোজ 1 সেকেন্ড লেগেছে, ডিস্টেন্সটা 2 মিটার। তাহলে বলবো বডি যে মুভ করেছে, যেটা যে মুভ করেছে, তাহলে আমি ভি কে বলবো ইউনিফর্ম, বুঝলি? যদি স্পিড হয় স্পিড বলবো, ভেলোসিটি হয় ভেলোসিটি বলবো, ওকে? মানে পাতি কথা, ইউনিফর্ম মানে বাবু কনস্ট্যান্ট আছে, আর কিছুই না, এটা কনস্ট্যান্ট আছে, পাল্টাচ্ছে না, লজিক্যাল। 2/1 2/1 পাল্টাচ্ছে কোথায়? নাইস। অ্যাভারেজ, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি। এবার রিয়েল লাইফে তো সবসময় যে ইউনিফর্ম হবে তা নয়,
ম্যাক্সিমাম মোশনই নন ইউনিফর্ম। তাহলে নন ইউনিফর্ম স্পিড যদি হয় বা নন ইউনিফর্ম ভেলোসিটি যদি হয়, সেখানে অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে হয় নন ইউনিফর্ম যদি হয়। নন ইউনিফর্ম যদি আছে এক্সাম্পল, আরে ভাই এটা suppose this is 2 meter, required time is 1 second. Suppose this is 4 meter, required time is 3 second. Suppose this distance is say 2 meter, required time is 1 second. দেখ এর সাথে এর মিল নেই, এর সাথে এর মিল নেই, বা যদি বলি রিকোয়ার্ড টাইম এখানে 2 সেকেন্ড করে নে। র্যান্ডম, নন ইউনিফর্ম, কথাটা বুঝলি? নন ইউনিফর্ম কি শিখলাম আমরা? আমরা শিখলাম যে যদি বডির ভেলোসিটি চেঞ্জ হয়, কিরে প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ পাবো, এখানে যা ভেলোসিটি v1, ধরুন এখানে v2 আছে, এখানে v3 আছে, তাহলে আমি বলবো নন ইউনিফর্ম ভেলোসিটি বা স্পিড। এখানে কি বের করতে হয়? অ্যাভারেজ, অ্যাভারেজ বের করতে হয়, অ্যাভারেজ। অ্যাভারেজ যেভাবে করো না, আর তুই বলবি স্যার তাহলে অ্যাভারেজ কি করবো, সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করে দিই, তাই তো আমরা করি অ্যাভারেজ। না ভাই, फिजिक्स तो ऐसा नहीं चलता, ভালো করে জেনে নে। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড বের করতে হয়, ভি এরকম উপরে বার দেয় বা ভি এভি দেয়, দ্যাট ইজ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এইভাবে লিখে সামেশন অফ ডিস্টেন্স ধরে নে আমি ডি নিলাম বাই সামেশন অফ টাইম টি, সামেশন মানে টোটাল। আর উল্টো দিকে তোর অ্যাভারেজ ভেলোসিটি, এটা ভি ভেক্টর দিতে পারিস, এভি ভেক্টর যেহেতু, এটা হচ্ছে বাবু টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, সামেশন অফ ডি ভেক্টর বাই টি। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এরকম নয় যে ভেলোসিটি করে 3 দিয়ে ডিভাইড করতে হবে, ফর্মুলা ফর্মুলা, ঠিক আছে? টোটাল এটা লিখে রাখ, অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটি কপিতে নোট কর ফটাফট। কোনটা বল? এটা ভেক্টর সাইন, এরকম যদি একটু স্টাইল মারবি এরকম দিয়ে দে, পুরো অ্যারো দে, একটু স্টাইলের জন্য হালকা অ্যারো দে, উল্টো দিকে করে দিস না আবার ভাই, এটা ফিক্স সিম্বল। এটা মানে এটা নয় যে বাঁ দিক থেকে ডান দিকে আছে, আরে না ভাই সিম্বল এটা, উল্টো দিকে করে দি, আরে यार সিম্বল, এটা সিম্বল, জাস্ট ভেক্টর সিম্বল, ঠিক আছে না? শাবাশ, তাহলে একটা সুন্দর অঙ্ক করা যায়, সুন্দর অঙ্ক। এই অঙ্কটা নিটের একটা পিওয়াই কিউ, বেসিক্স থেকে কোয়েশ্চেন, ওই জন্য বেসিক্স ক্লিয়ার থাকাটা খুব দরকার। ট্রাই কর দেখি, ট্রাই কর, পারা উচিত, ইজিলি পারা যাবে, ইজিলি।
ডান। কি বলছে? ইজিলি ভাব, দ্য পারসন ট্রাভেলিং ইন আ স্ট্রেট লাইন মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি v1 for a certain distance x, আচ্ছা, with a constant velocity v2 for the next equal distance, okay, প্রথমটাও x পরেরটাও x। প্রশ্ন করা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি কোনটা হবে। সো ডায়াগ্রামেটিক্যালি এরকম দেখতে লাগবে, a b c, so this is x distance, টাইম তো বলে দেয়নি, t1 নিয়ে নে, this is also x, required time be t2, কারেক্ট না? আচ্ছা, কোনটা যেতে কত লেগেছে, এটা হচ্ছে না কত না কত ভেলোসিটি, দিস ইজ v1 আর এটা বল v2 বলা আছে, তো কি চেয়েছে? আচ্ছা, অ্যাভারেজটাও বলা আছে, টোটালটার অ্যাভারেজ বলা আছে v, এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, কারেক্ট। তাহলে এখানে আরামসে লিখতে পারবি v1 স্যার x বাই t1, আরে আর কি হবে ভাই, v2 x বাই t2, তাই তো? এখান থেকে t1 টা পেয়ে যাবি, দেখ t1 মানে x বাই v1, t2 মানে x বাই v2, শাবাশ, ভেরি ভেরি নাইস। আর কি বলবি বল? অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি v বলেছে, তো কি শেখালাম একটু আগে, টোটাল ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আছে না, ভেলোসিটি আছে তো, বাই টোটাল টাইম। তাহলে কি লিখবো এখানে বল? স্যার v ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট কত, x প্লাস x বাবু, বাই টাইম কত, t1 প্লাস t2, x প্লাস x, t1 প্লাস t2, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, t1 t2 বসিয়ে দেবো। তাহলে v ইকুয়ালস টু কত আসছে বল, উপরে 2x আসছে, দেখ নিচে t1 কত আসছে, স্যার x বাই v1, x বাই v2, x বাই v1 প্লাস x বাই v2, তাহলে এখানে v বল, স্যার 2x, নিচ থেকে বাবু x কমন যাবে, তাহলে 1 বাই v1 প্লাস 1 বাই v2, দেখ x x ক্যান্সেল হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে v বাই 2 1 বাই v1 প্লাস 1 বাই v2, এটা একটা জায়গায় ইন্টারচেঞ্জ করে দে, তাহলে 1 বাই v1 প্লাস 1 বাই v2 ইকুয়ালস টু 2 বাই v। স্যার মনে হচ্ছে অপশন ম্যাচ করে গেছে, একদম সহি বাতায়, অপশন নাম্বার সি, কারেক্ট। এটা ইনফ্যাক্ট একটা ফর্মুলা, এটা ইনফ্যাক্ট একটা ফর্মুলা, আমি বলবো মনে রাখতে, লার্ন। যদি এই ফর্মুলাটাকে আরেকটু ব্রেক করিস, ইউ উইল গেট সামথিং লাইক দিস, এটাও একটা ফর্মুলা, এটাকে যদি মনে রাখতে পারিস, অ্যাভারেজ ভেলোসিটি ডিরেক্ট বেরিয়ে যাবে, খেয়াল কর, আরে কিছুই না, এলসিএম কর না, v1 v2 v2 v1 v ওদিকে, এটাই ডাইরেক্ট কাজে লাগবে। ডিপিবি তে প্রচুর কোশ্চেন পাবি, ডাইরেক্ট ইউজ করা যাবে, বোর্ডসেও জয়েন্ট, এমন আহামরি কিছু না, বুঝলে খুকি? অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা ডিরেক্ট হবে, কারণ বড় বড় অঙ্ক পাবো, সেখানে এই বারবার এই এতগুলো স্টেপ করতে গেলে ভাই অঙ্কটা শেষ করতে হবে না, ঠিক আছে? অঙ্কটা 2-3 বছর পরে শেষ করো, ডিরেক্ট এটা ইউজ করে দেবো, ঠিক আছে না? শাবাশ, ভালো স্যার, কনসেপ্ট গ্রো করালো। চলো নেক্সট, তাৎক্ষণিক, ইনস্ট্যান্টেনিয়াস, ঠিক করে পড়বি, ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট কফি হয়, ইনস্ট্যান্ট, কি বলছে? the speed of an object at any particular instant of time or at a particular point of its path is called instantaneous speed, মানে স্যার, আরে ভাই তোরা মোশন করলি, বাবা বাইকে এসেছিস তো, কিসের এসেছিস? অটো করে, পাথটা বল কোন রাস্তা দিয়ে? বাগেরহাট থেকে কেষ্টপুর, বাগেরহাট থেকে কেষ্টপুর আসলি, তাই তো? এক্স্যাক্টলি যখন কলেজ মোড় ক্রস করছিস, ভালো করে শুনবি কিন্তু, ক্রুশিয়াল জিনিস, এক্স্যাক্টলি যখন কলেজ মোড় ক্রস করছিস, সিগন্যাল নেই, বাদ দে, জাস্ট ক্রস করছিস, তখন ওই মোমেন্টে তোর কত স্পিড ছিল, হ্যাঁ স্পিড, তোর কত স্পিড ছিল, ওটাই এটা, মানে পুরো বাগেরহাট থেকে কলেজ মোড় নয়, এক্স্যাক্ট যখন কলেজ মোড় ক্রস করছিস, কত স্পিড স্যার? 20, ওইটা
এক্স্যাক্টলি ওই পয়েন্টে, অ্যাট ইনস্ট্যান্ট অফ টাইম, ওই মোমেন্টে কত, ওই যে ছোট্ট একটুখানি টাইম লেগেছে ক্রস করতে, মেবি 0.1 সেকেন্ড যা লেগেছে ক্রস করতে, ওই টাইমে, স্যার পুরোটা নয়, পুরো 5 সেকেন্ড ওখান থেকে আসলে ওই এক্স্যাক্ট মেবি 0.01 সেকেন্ড, ওই এক্স্যাক্ট ছোট টাইমে তোর কত স্পিড ছিল, দ্যাট ইজ ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাভারেজ মানে কি, পুরোটা নিচ্ছি, ইনস্ট্যান্টেনিয়াস মানে এক্স্যাক্টলি ওই ছোট্ট অল্প সময়ে। এবার মনে আনন্দ জাগা উচিত, স্যার ছোট জিনিস নিয়ে কাজ করা কিন্তু অলরেডি তুমি শিখিয়ে দিয়েছো, ক্যালকুলাস। ইয়েস, মানে ইনস্ট্যান্টেনিয়াসে আসবে ক্যালকুলাস। কিরকম স্যার, চল দেখ, এটা এ পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে গেল, একটা পার্টিকেল ধরে নে, এ থেকে বি পয়েন্ট, লাইক দিস ধরে নে, সিম্পল রাখি, এক্স্যাক্টলি এই জায়গা, এইটুকু পুচকু জায়গা, স্যার পুচকু জায়গা আমি ডিএস বলতে পারি, ছোট্ট ছোট্ট ছোট্ট, এইটুকু যেতে সময় লেগেছে আমি ডেল টি বলতে পারি, ডিএস বলতে পারিস, ডেল এস বলতে পারিস, যা ইচ্ছা। ডেল এস মানে একটু বড়, আমি বুঝিয়েছিলাম বেসিক ম্যাথসের সময়, ডেল মানে হালকা বড়, ডি মানে অনেক ছোট। ইনস্ট্যান্টেনিয়াসে ডি ইউজ করা হয়, আমি দুটো দিয়েই দেখিয়ে দিচ্ছি কিভাবে লেখা হয়। ইনস্ট্যান্টেনিয়াস স্পিডকে লেখে কিভাবে, ভিআইএনএস বা শুধু ভিও বলতে পারিস, ভালো করে দেখ, ম্যাথসে পাবি, লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি। স্যার মানে কি, এটার মানে কি স্যার, এটা খুব সুন্দর মানে আছে, এটা এই যে এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, লিমিট আছে ম্যাথসে, দেখবি ম্যাথসে লিমিট পাবি, লিমিট স্ট্যাটিস্টিক্সেও আর পাবি, ম্যাথসেও পাবি, ডিফারেন্সিয়েশনের বাপ রে বাপ, লিমিট থেকেই ডিফারেন্সিয়েশন আছে, কিন্তু লিমিট ফিজিক্সে লাগে না, এই জন্য শেখাইনি। এটার মানে কি স্যার, এটার মানে হচ্ছে বাবু, সময় যখন ভেরি ক্লোজ টু 0, স্যার তার মানে অনেক ছোট, ভেরি ক্লোজ টু 0, তখন ডেল এস বাই ডেল টি কর যেটা পাবি, তখন ধরে যেটা বোঝাচ্ছিলাম সেটাই, সময় যখন শূন্যের কাছাকাছি মানে ভেরি স্মল, ভেরি স্মল, তখন ছোট ডিসপ্লেসমেন্ট বাই ছোট টাইম, সেটাই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এইটাকেই ক্যালকুলাসের ভাষায় আমরা লিখি ডিএস বাই ডিটি। ওকে স্যার, এটাই ডিএস বাই ডিটি, ছোট্ট ডিএস বাই ছোট্ট টাইম, এই লিমিটটাকেই ক্যালকুলাসে এরকম করে লেখা হয় ডিএস বাই ডিটি, বুঝলা? এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। স্যার ভেলোসিটিও বলা যায় একই ফরম্যাটে, একদম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, একই গল্প, ভেলোসিটি অফ আ পার্টিকেল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট বা অ্যাট দ্যাট এক্সাক্ট পয়েন্ট, এটাকেও বলতে পারিস ওই একই ভাবে। এখানে দেখ ভেলোসিটি তো এই বরাবর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হয় ট্যানজেনশিয়ালি, এটুকু যেতে টাইম ডেলটি, আগেবারে ডিরেকশন লাগতো না, ট্যানজেনশিয়াল ডিরেকশন, স্পর্শক, এটা ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আছে এবং এই ট্যানজেনশিয়াল ডিরেকশনেই ভেলোসিটি কাজ করে। আরেকবার বলো, আরে আমি বললাম ইনস্ট্যান্টেনিয়াস করতে গেলে কি করতে হয়, ছোট ডিস্টেন্স নিতে হয়, হ্যাঁ স্যার এইটুকু তো এখানে ডিস্টেন্স না, এখানে ডিসপ্লেসমেন্ট নিবি, তাহলে এইটুকু ডিসপ্লেসমেন্টেরও ডিরেকশন আছে, কিরকম, ট্যানজেনশিয়াল, রাইট, ট্যানজেনশিয়াল, তো ডিসপ্লেসমেন্টেরও ডিরেকশন ট্যানজেনশিয়াল হয়, আর এখানে যে ভেলোসিটি, স্যার কোন ভেলোসিটি, আরে ইনস্ট্যান্টেনিয়াস, সেটাও ট্যানজেনশিয়াল হয়। ফর্মুলা কি হবে স্যার, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ভি ভেক্টর নাম দিলাম, একই গল্প, লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস ভেক্টর বাই ডেল টি ইকুয়ালস টু ডিএস ভেক্টর বাই ডিটি, কিছুই না, একই ফর্মুলা, জাস্ট ভেক্টর চলে আসে। ইয়েস, হলো, ক্লিয়ার হলো, শাবাশ, ভেরি ভেরি নাইস।
তাহলে এর ডিরেকশন কিন্তু সেম, ডেল ভিও ট্যানজেনশিয়াল, ডেল এসও ট্যানজেনশিয়াল। ওকে স্যার, বল এটা কোশ্চেনটা পড়বি ভাববি। বলছে গাড়ির যে স্পিডোমিটার হয়, আরে বাইকের সামনে তো আছে স্পিডোমিটার, গাড়ি মুভ করলে কাটা ওঠে, বুঝতে পারি কত জোরে যাচ্ছে, বলতো ওটা কি মেজার করে? এটা ফার্স্ট দেখে সবাই ভুল বলেছে আজ পর্যন্ত, ভেবে নে আগে। অ্যাভারেজ মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে ওই মোমেন্টে স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ওই মোমেন্টে ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস, ইনস বল বল, আরে হবে চিল, ইনস। আচ্ছা অপশন বি বলছিস, কেন? লজিক লাগবে। কারণ যতটা দেখেছি সেই হিসেবে বলছি, যখন কোনো একটা এরকম কোনো জায়গাতে না, ফার্স্ট এটা লজিক হচ্ছে ভেলোসিটি স্পিডের মধ্যে ডিফারেন্স এটাই যে ভেলোসিটিটা হচ্ছে একটা লম্বা, কি বলবো, সোজাভাবে গেলে সেক্ষেত্রে একটা স্পিড হচ্ছে মানে বেঁকে টেনে বিভিন্ন পথ দিয়ে গেলে হয়। এবার আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বললাম কারণ যখন ওটা চেঞ্জ করে তখন স্পিডোমিটারে মানে হুটহাট করে ওই কাটারটা নামতে উঠতে থাকে, মানে দুটো হয়, একটাতে খুব তাতে নামতে উঠতে থাকে, আরেকটা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা খুব হাই স্পিডে থাকলে সেখানে ওঠে, আবার ধীরে ধীরে যখন না দেখ, দুটো কাটা আলাদা আছে। আমি বলছি একটা কাটা হচ্ছে আরপিএম হয় আর একটা স্পিড হয়। আরপিএম মানে হচ্ছে চাকা কত বেগে ঘুরছে। দুটো কাটা থাকে তো, অ্যাকচুয়ালি কাটা থাকে তিনটে, একটা ফুয়েলেরও কাটা থাকে, বাদ দিলাম। একটা আরপিএম আর একটা স্পিড থাকে, মানে এই যে স্পিডোমিটার থাকে। আরপিএমটা বাদ দে, আরপিএম মানে হচ্ছে চাকা কত ফাস্ট ঘুরছে, ওটা নয়, যেখানে ওই 20, 40, 60, 120 অব্দি লেখা থাকে, ওটা বলতে চাইছি আমি। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলছে, ভেরি নাইস, ঠিক বলেছো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইয়াস। প্রথম কথা, অ্যাভারেজ হয় না, কেন? কারণ ওই মোমেন্টে দেয়, ভেবে দেখ, গাড়ির ঠিক এক্সাক্ট ওই মোমেন্টে কত সেটা দেয়, তাহলে অ্যাভারেজ আসবে না, ফার্স্ট কথা। ভেলোসিটি নয়, কেন? কারণ গাড়ি প্রত্যেক মোমেন্টে ডিরেকশন চেঞ্জ করে, প্রত্যেক মোমেন্টে ও নিজের ম্যাগনিটিউডও পাল্টে নেয়। স্পিড, স্পিড তাহলে ওই মোমেন্টে মাপছে এবং স্পিড মাপছে, ওই মোমেন্টে মাপছে, স্পিড মাপছে। স্পিড তো ডিপেন্ড করে না ইনিশিয়াল ফাইনাল পয়েন্টের উপর। কথাটা বোঝার চেষ্টা কর। আমি বাড়ি থেকে বাজারে গেলাম, আমি যেই রাস্তা ধরেই আসি না কেন, স্পিড কার উপর ডিপেন্ড করবে? যে রাস্তা ধরে যাচ্ছি। ডিসপ্লেসমেন্ট কার উপর ডিপেন্ড করবে? ভেলোসিটি, ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্ট। ওটা যদি ইউজ করি ওটা তো ফিক্সও থাকতে পারে, কিন্তু স্পিডোমিটার তো ফিক্স থাকে না, প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হয়, কারণ প্রত্যেক মোমেন্টে ভ্যালু ডিরেকশন চেঞ্জ হয়। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কে বোঝায়? স্পিড, তাই তো? ঠিক আছে, এগোই। নাইস, হেভি চ্যাপ্টার ভাই, মজা আছে। চলো, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন, ভেরি ইজি, ভেরি ইজি। একটা বডি আছে, সে মুভ করছে ইউ ভেলোসিটিতে, তুই তাকে ফোর্স অ্যাপ্লাই করলি, সে তার মোশনটা হলো ভি। কি কি সিনারিও হতে পারে? ভি বেড়ে গেল, ফাইনাল ভেলোসিটি ইনক্রিজেস, बढ़ गया, তখন আমি বলবো অ্যাক্সিলারেশন। এ দিয়েও ডিনোট করে অথবা এফ দিয়েও। কি হয়? ভেলোসিটি চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, ধরুন এইটুকুতে সময় টাইম লেগেছে টি, ভেরি ইজি, কিছু নেই, ভেরি ইজি। সেকেন্ড ওয়ান, ভি লেস দেন ইউ, দ্যাট ইজ ফাইনাল velocity decreases, ফাইনাল ভেলোসিটি ডিক্রিজেস, কমে যাচ্ছে, ফাইনাল ভেলোসিটি ডিক্রিজ করছে, কমে যাচ্ছে, আমি বলবো রিটার্ডেশন। समझा? रिटार्डेशन और डिसीलिरेशन। ए डैश बोललाम सपोज,
or f dash. Formula is same, del v by del t, কিন্তু বাবু u minus v by t করতে হবে তোমার। চেঞ্জ অফ ভেলোসিটি আছে, বাট ইউ শুড ডু u minus v। ইউ এর থেকে কমে যাচ্ছে। এক্স্যাক্টলি, u তো বড়, বড় মাইনাস ছোট। ফাইন, তাহলে এখান থেকে এদের ইউনিটস বলতে পারি। স্যার এ তো আরামসে জানি স্যার, মিটার বাই সেকেন্ড, তাহলে মিটার সেকেন্ড মাইনাস 2। সিজিএস বলতে পারি সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2। ইয়েস স্যার। ডাইমেনশন বলতে পারি ডিম, এলটি মাইনাস 2, দুটোরই, তাই তো? লজিক্যাল তাই হবে। আচ্ছা বানি, আচ্ছা দুটোই কিন্তু বোথ, আচ্ছা ওখানে লিখে দিই চল, তাহলে মনে থাকবে ভালো। ইয়েস, কারণ সবই তো ভেলোসিটি আছে। ঠিক আছে না? বানিটা মাথায় রাখ, বানি কনসেপ্ট গ্রো করবে। খেয়াল কর, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু নেগেটিভ অফ রিটার্ডেশন না? ফর্মুলা ওয়াইজ খেয়াল কর, অ্যাক্সিলারেশনে v মাইনাস ইউ বাই টি, রিটার্ডেশনে u মাইনাস v বাই টি, যার জন্য কি হয়, রিটার্ডেশন is also called negative acceleration। কেন স্যার? আরে ভাই এখান থেকে চেঞ্জ কর না, এখান থেকে তুই চেঞ্জ কর না, a dash equals to minus a আসছে না, এটাই তো লেখা আছে। রিটার্ডেশন কে নেগেটিভ অ্যাক্সিলারেশন বলে, কারণ অ্যাক্সিলারেশন কে নেগেটিভ করলে রিটার্ডেশন পাওয়া যায়, অ্যাক্সিলারেশন কে নেগেটিভ করলে রিটার্ডেশন পাওয়া যায়। বুঝতে পারলি? অ্যাক্সিলারেশন কে নেগেটিভ করে রিটার্ডেশন। আর ইম্পর্টেন্ট কথা, এটা প্রচুর ভুল হয়, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ভ্যালু নেগেটিভ এসছে। শোন না, অ্যাক্সিলারেশনের ভ্যালু নেগেটিভ এসছে, তার মানে রিটার্ডেশন হয়েছে। গোলাপে দাঁড়া, অ্যাক্সিলারেশনের ভ্যালু নেগেটিভ এসছে, এর আগে নেগেটিভ করে রিটার্ডেশন চলে আসবে, রিটার্ডেশন হয়েছে, তার মানে তোর রিটার্ডেশন কিন্তু তুই বলবি পজিটিভ। ভাব ভাব, ঠান্ডা মাথায় ভাব, ভাব নিজে, ভাব নিজে বুঝতে পারবি। অ্যাক্সিলারেশন এসছে নেগেটিভ, সাপোজ -5 এসছে, সাপোজ এসছে, ইয়েস, অ্যাক্সিলারেশন এসছে -5, রিটার্ডেশন কত? প্লাস হয়ে যাচ্ছে না? ঠিক আছে, কি বিশাল ভুল করে 12 এর স্টুডেন্টরাও, জানি না, বেসিক্স একদম ক্লিয়ার নেই। তুই যদি রিটার্ডেশনে মাইনাস বসাস বাবু, ওটা অ্যাক্সিলারেশন বোঝাবে, মানেই তো দাঁড়ালো না। ফিজিক্সের পুরো একদম মেশো মাসি পিসি এক করে দিয়েছে। আবার বলছি, ভালো করে শুনে নে, অ্যাক্সিলারেশন পজিটিভ আসে, সাপোজ নেগেটিভ আসলো, আসতেই পারে কোশ্চেনে, তারপরে কিন্তু আমি বলবো না মাইনাসটা হটিয়ে যে অ্যাক্সিলারেশন সাপোজ বেসে -5, আমি বলবো না অ্যাক্সিলারেশন +5, মানে পাল্টে গেল। আমি বলতে পারি রিটার্ডেশন +5, তার মানে বুঝে নিতে হবে যে আগেটা মাইনাস আছে। ঠিক আছে, ভুল যেন না হয় কিন্তু, বহুত পিটবো তাহলে। ভালো করে বুঝিয়ে দিলাম এটা, বেশ। আর একটা কথা, এটা থেকে আইডিতে খুব কোশ্চেন দেয়, ঠান্ডা মাথা একটু পর, তারপর বলছি। রিটার্ডেশন or deceleration is basically the decrement of velocity। রিটার্ডেশন মানে কি? ভেলোসিটি কমছে,
রিটার্ডেশন মানে ভেলোসিটি কমছে, তো এখানে লেখা আছে ইউ বড় ভি কম, কমছে, ডিক্রিজেস, তাই কমছে, তো কমছে তাই ওকে নেগেটিভ অ্যাক্সিলারেশন বলা হয়, ভেলোসিটি কমছে। বলছে হেয়ার ইট ইজ নট নেসেসারি দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন উইল বি নেগেটিভ, ওটাই অ্যাক্সিলারেশন যে নেগেটিভ হবে তা নয়, বাট দ্য অ্যাক্সিলারেশন উইল অলওয়েজ বি দ্য অপোজিট অফ দ্য ভেলোসিটি অফ দ্য বডি। মানে স্যার একটা রকম অবজেক্ট আছে, বুঝলি, এর সামনের দিকে মুভ করছে ভিতে, তুই এর ওপর ফোর্স অ্যাপ্লাই করলি, ফোর্স যেদিকে সেদিকে অ্যাক্সিলারেশন হয়। ধরে নে ফোর্স অ্যাপ্লাই করেছিস 50 নিউটন, এই ফোর্সের জন্য অ্যাক্সিলারেশন সাপোজ ধরে নে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, বডিটার কি হবে, ভি ডিক্রিজেস, ভি তো কমবে, আরে ভাই ও ওদিকে যাচ্ছে তুই উল্টো দিকে ফোর্স দিয়েছিস তো ভি কমবে, কি রে, ভি কমবে, কারণ আমি বলবো বডি ইজ ইন রিটারডেশন, তাহলে বডিটা কিসে আছে বল, বডিটা আছে রিটার্ডেশন, ইয়েস। এবার দিমাগে সোচ, এ কি নেগেটিভ, তাই তো বলেছে ইট ইজ নট নেসেসারি অ্যাক্সিলারেশন উইল বি নেগেটিভ, বাট অ্যাক্সিলারেশন কি করছে, ফ্রিকশন যে কাজটা করে, ফ্রিকশন যে কাজটা করে, এদিকে গেলে ফ্রিকশন উল্টো দিকে ফোর্স দেয়, ফ্রিকশন রিটার্ডেশন ক্রিয়েট করে, এদিকে একটা ফোর্স দেয়া হলো, এই ফোর্সের করেসপন্ডিং অ্যাক্সিলারেশন ধরে নে 5, বডি ভেলোসিটি আবার কমবে, বডিতে রিটার্ডেশন আসবে, কিন্তু যে এই ফোর্সের করেসপন্ডিং যে অ্যাক্সিলারেশন সেটা প্লাস। বডি রিটার্ডেশন তুই মাপতে পারিস ফর্মুলা দিয়ে, কিন্তু যে ফোর্সের করেসপন্ডিং অ্যাক্সিলারেশন সেটা তো পজিটিভ, ওটাই বলছে অ্যাক্সিলারেশন কি, ইট ইজ নট নেসেসারি যে অ্যাক্সিলারেশনটা হবে নেগেটিভ, বাট ইট উইল বি অপোজিট টু দ্য ভেলোসিটি, ভেলোসিটির উল্টো দিকে হবে, তাহলে তাকে আমি রিটার্ডেশন বলতে পারবো, নট নেসেসারি যে অ্যাক্সিলারেশনকে মাইনাসই হতে হবে। এই যে বাবু এটা এটা মাইনাস মানে কি রিটার্ডেশন, এখানে বলছে নট নেসেসারি, পড় ভালো করে, নট সবসময় যে নেগেটিভ হবে তা নয়, অ্যাক্সিলারেশন পজিটিভও হতে পারে, অ্যাক্সিলারেশন পজিটিভও, কিন্তু ভেলোসিটিকে কমাবে, যদি কমায় তাহলে ব্যাটার রিটার্ডেশন ক্রিয়েট করছে বডিতে, ঠিক আছে, একদম ক্লিয়ার, শাবাশ, ও মাই গুডনেস। চলো এটা কি হলো, স্লাইড আসলো না কেন, সেভ করে নি, চলো নেক্সট। আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ভেরি ইজি কথাবার্তা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, কি বলছে, velocity of an object changes equal amount in equal interval of time, আচ্ছা তাকে বলছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, আর যদি ভেলোসিটি মানে ভ্যারিয়েবল বা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে আনইকুয়াল অ্যামাউন্ট ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, বুঝতে পারছো, চিল চিল, একদম চিল থাক, জায়গা আছে এখানে, চল এখানেই বলছি রে, আরামসে বুঝতে পারছি, চিল থাক একদম, এখানে বলছি এইটুকু রাস্তায় তোর ভেলোসিটি চেঞ্জ হয়েছে, চেঞ্জ 2 মিটার পার সেকেন্ড, টাইম লেগেছে 1 সেকেন্ড, চেঞ্জ হয়েছে 2 মিটার পার সেকেন্ড, মানে ধরুন এখানে 4 ছিল এখানে 6 হয়েছে, টাইম 1 সেকেন্ড, এখানে 6 ছিল এখানে 8 হয়েছে, 2 মিটার পার সেকেন্ড 1 সেকেন্ড, তাহলে এখানে বলবো অ্যাক্সিলারেশন হচ্ছে ইউনিফর্ম, ব্যাস সিম্পল, এটা কিন্তু চেঞ্জ অফ ভেলোসিটি, হ্যাঁ বারবার বলছি, কিন্তু এখানে ভেলোসিটি চেঞ্জ, এখানে সাপোজ 0 ছিল এখানে 2 হয়েছে, চেঞ্জ কত 2, টাইম লেগেছে 1, 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, তাহলে কি বলছে, velocity changes equal amount in equal interval of time, তাহলে বলবো acceleration uniform, ক্লিয়ার। পরেরটা,
এখানে চেঞ্জ হয়েছে 2 মিটার পার সেকেন্ড, টাইম 1 সেকেন্ড লেগেছে, সাপোজ চেঞ্জ, টাইম সেম, প্রত্যেকটা জায়গায় অ্যাক্সিলারেশন আসবে ভ্যারিয়েবল, অ্যাক্সিলারেশন হবে ভ্যারিয়েবল, নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম। বল এবার, আরামসে বোঝা গেল, নন ইউনিফর্ম। 2 চেঞ্জ হলো 1, 3 চেঞ্জ হয়েছে 1 এ, স্যার পাল্টে গেল তো, টাইমটা সেম বলেছে, ডেফিনেশনে দেওয়া আছে। 6 চেঞ্জ হয়েছে 1 এ, তাহলে অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে না, 2/1, 3/1, 6/1, অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। নন ইউনিফর্ম বা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম বা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন। ক্লিয়ার হলো? আমাদের এই মোশনে ইউনিফর্মটা নিয়ে আবার ডিসকাশন, আবার গল্প। আমাদের ম্যাক্সিমাম কেসেস করতে হবে, আবার ম্যাক্স কেসেস। তাহলে কি সেটা নন ইউনিফর্ম করবো না? আরে করবো ভাই, চাপ নিস না, যেখানে করানো ঠিক করিয়ে দেবো, বাস নিশ্চিন্ত মনে পড়ে যা, বাকি আমার উপর ছেড়ে। ওকে, আমাদের ম্যাক্সিমাম কাজ হবে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ভেলোসিটি না, আরে यार ভেলোসিটি তো অ্যাক্সিলারেশন জিরো হয়ে যাবে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে কাজ, ইউনিফর্ম ভেলোসিটি হলে তো অ্যাক্সিলারেশন জিরো, ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না। ওকে ভুল ভাবে, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আমাদের যাবতীয় ইকুয়েশনস আমরা বানাবো, ফর্মুলা সব হবে ইউনিফর্ম, মারবো থাবড়া, অ্যাক্সিলারেশন। আমি এত মাথায় রাখতে পারছি, তো রাখতে পারবি না ভাই সাহ। চল, আরে ভাই রিমোট কর। অ্যাভারেজ, ওই যেখানে নন ইউনিফর্ম আছে সেখানে করতে হবে। ফর অ্যান অবজেক্ট মুভিং উইথ ভ্যারিয়েবল ভেলোসিটি, মানে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তাহলে সেখানে কি করব, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ডিফাইন করতে হয়, টোটাল চেঞ্জ অফ ভেলোসিটি বাই টোটাল টাইম, এটা ফর্মুলা। না, ভুল করে এখানে প্লাস করে দিলেই ক্যাচরা। ইয়েস, ভেলোসিটি ডিফারেন্স, অ্যাক্সিলারেশন কি ছিল, v মাইনাস ইউ বাই টি, তাহলে ভেলোসিটি ডিফারেন্স ছিল, প্লাস কেন করব, পুরো মানে পাল্টে যাবে ভাই, লজিক ফিজিক্স এটা। তাহলে ভেলোসিটির চেঞ্জ বাই টাইমের চেঞ্জ, চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম, বুঝলি? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এ বার নিয়ে নে, চেঞ্জ 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 অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ টাইম, তার মানে ডেল ভি বাই ডেল টি, তার মানে v2 মাইনাস v1 ওভা t2 মাইনাস t1, v2 মাইনাস v1, t2 মাইনাস t1। ঠিক আছে, শাবাশ। চল আবার একই গল্প, ইনস্ট্যান্টেনিয়াস। আরে ওই ইনস্ট্যান্টেনিয়াসটা মাপবো একটা গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম অর একটা গিভেন পয়েন্ট অফ ইটস মোশন, ওর মোশনের যে কোনো একটা পয়েন্টে মাপবি বা ওই ইনস্ট্যান্টে, ওই ইনস্ট্যান্টে, অ্যাভারেজ না, বড় না, একদম 0.01 সেকেন্ডে কত, ওটাই ইনস্ট্যান্টেনিয়াস। এর ফর্মুলা আমরা দেখব, একই একই, সেম সেম সেম। এ থেকে বিতে যাচ্ছে এইটুকু, ঠান্ডা মাথায় দেখবি একটু ভালো ফর্মুলা আসবে। এইটুকুতে বাবু ভেলোসিটির চেঞ্জ ডেল ভি, ভেলোসিটির চেঞ্জ ডেল টি, ছোট চেঞ্জ ছোট চেঞ্জ স্যার, অ্যাভারেজের এটা ছোট ছোট ছোট। তাহলে আমি বলবো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন এ আইএনএস, और ए বললাম খালি, একই ফর্মুলা, লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল টি, তার মানে ডিভি বাই ডিটি, সিম্পল, একই তো। ওখানে ডিএস ছিল, এখানে ডিভি আছে, ছোট্ট ভেলোসিটি বাই ছোট্ট টাইম। আগেরটার সাথে মার্জ করাতে পারিস, ভি এটা পেলাম না আমরা, ডিএস বাই ডিটি বসিয়ে দিতে পারিস, ডিভিডিটি আছে তাই তো, ভি এর জায়গায় বসিয়ে দে ডিএস ডিটি। এবার মনে কর, দেখ বেসিক ম্যাথস কতটা লাগবে,
এটা মনে আছে, দুবার ডিফারেন্সিয়েশন হ্যাঁ হ্যাঁ শিখিয়েছিলাম, সিম্বল শিখিয়েছিলাম, d2s dt2, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, ইয়াস, সেকেন্ড অর্ডার differentiation of displacement with respect to time। তাহলে কিন্তু অ্যাক্সিলারেশনের দুটো ফর্মুলা পাওয়া গেল। তাহলে কিন্তু অ্যাক্সিলারেশনের বাবু দুটো ফর্মুলা, একটা হচ্ছে ডিভিডিটি, ভেলোসিটিকে একবার ডিফারেন্সিয়েশন, আর একটা কি d2s বাই dt2, ডিসপ্লেসমেন্টকে দুবার ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার হলো? একদম ঝকঝকে। বল দেখে নে। ঠিক আছে, এগোই এগোই, সাবাস। চল, একটা সাম আছে, তাহলে এটা হোমওয়ার্কে দেওয়া যাবে, ডিফারেন্সিয়েশন, পাতি ডিফারেন্সিয়েশন। পজিশন দেওয়া আছে, আমি একটু আগে বললাম পজিশন মানেই ডিসপ্লেসমেন্ট, পজিশন মানে ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে এক্স অ্যাক্সিসে। ওর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন চেয়েছে t ইকুয়াল টু 1 সেকেন্ড, মানে একবার ডিফারেন্সিয়েট করব dx dt পাবো, আর একবার করব d2x dt2 পাবো, ব্যাস ওটাই তো অ্যাক্সিলারেশন, t বসিয়ে দেবো, দুবার ডিফারেন্সিয়েশন করে t বসাবো, বেসিক ম্যাথস, ফিজিক্স কিছু নেই। নাম্বারের ম্যাথ তো বেসিক আছে ছিল, নাম্বারগুলো চেঞ্জ করে দিল। একদম ওটাই ওটাই, কোশ্চেনের ফরম্যাটটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ রাইট? বেশ ভালো ব্যাপার। মোটিভেশন, তাই তো? আরে মোটিভেশন সব কিচ্ছু না, ফর্মালিটি দিতে হয় তাই। আসল মোটিভেশন কি জানিস? ইয়োর মোটিভেশন ইজ ইউ, এর থেকে ভালো মোটিভেশন আর কিছু নেই। তো নিজের মোটিভেশন তুই নিজে, এগুলো জাস্ট একটা স্পার্ক, বুঝলি? আর তোর সেই নিজেকে আরো বেটার করার জন্য তো আমি গাইড করবই, তোকেও ফিল্ডে থাকতে হবে, আমি তো ভাই ফিল্ডেই আছি, খেলা সবাই মিলে হবে। তোর নিজের মোটিভেশন তুই নিজে, তুই নিজে কতটা খাটছিস, নিজে কতটা সময় দিচ্ছিস, তোর টাইম, হার্ড ওয়ার্ক, স্যাক্রিফাইস, জেদ, আর কি বলবো, পেশেন্স, ডেডিকেশন, মাইন্ডসেট, সব তো তোর, সব তো তোর। অন্যের কাছ থেকে মোটিভেশন নিয়ে কি করবি? তুই যখন এই সবগুলো দিচ্ছিস, ডাইহার্টেডলি পুট করছিস এই ক্লাসে এসে, তাহলে আর কি মোটিভেশন চাই ভাই? নিজেই নিজের প্রতি মোটিভেট থাক। অবশ্যই কনসিস্টেন্সি বা পারসিভিয়ারেন্স। অ্যাকচুয়ালি সবগুলোকে যদি সামারাইজ করা যায় কি হয় জানিস? একটা কথাই আমার মাথায় আসছে, এই সবগুলোকে একটা কথা দিয়ে ডেসক্রাইব করা যায়, এইটা যার কাছে আছে তার বস হেভি ঝিঙ্গালালা, সে না প্রেসার ফিল করে, না কিছু ব্যাপার স্যাপার, সে একদম চিল লাইফ কাটায়, নিজেকে ইউটিলাইজ করে, নিজেকে বেটার করে। এটা বড় কথা, সব কথা এটাই। তুই টাইমে কাজ করছিস মানে তুই ডিসিপ্লিন, তুই হার্ডওয়ার্ক করছিস, তুই কাজের প্রতি ডিসিপ্লিন, তুই স্যাক্রিফাইস করছিস, তুই কাজের প্রতি ডিসিপ্লিন, তো জেদ, তুই নিজের প্রতি ডিসিপ্লিন, যেটা করবই। তোর পেশেন্স, ডিসিপ্লিন, পেশেন্সটাই তো ডিসিপ্লিন। ডেডিকেশন, ডিসিপ্লিন। মাইন্ডসেট, নিজের মাইন্ডকে ডিসিপ্লিন করে নিয়েছিস যে বস ভুলভাল কাজে সময় নেই। কনসিস্টেন্সিও ডিসিপ্লিন, সব কথা এটাই। ডিসিপ্লিন যার স্ট্রং, তার পথ চলাটা ইজি হয়ে যায়, কম্পারেটিভলি অনেক কাজ করাটা স্মুথ হয়, স্মুথ হয়, বুঝলা? চলিয়ে এই নাম নিয়ে আজকের সুন্দর ক্লাস এখানেই সমাপ্ত হলো। ও আচ্ছা, ম্যাপ আছে, ম্যাপ দেখ,
ম্যাপেতে আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারি, সুন্দর কলকাতার ম্যাপ, মজা আসবে দেখ। ফার্স্টে ধরে নে ঘুরতে গেলি, আলিপুর চিড়িয়াখানা থেকে জার্নি স্টার্ট করলি, সেখান থেকে কোথায় যাবি, সেখান থেকে ধরে নে বিড়লা প্ল্যানেটোরিয়াম গেলি এইভাবে, ইয়েস। বি, সেখান থেকে ধরে নে ইডেন গার্ডেন গেলি, সি পয়েন্ট নাম দিলাম। সেখান থেকে যেতে পারবি, সেখান থেকে ধরে নে প্রিন্সেপ ঘাট গেলি, লাইক দিস, প্রিন্সেপ ঘাট গেলি, ডি। এবার আমি যদি বলি ডিস্টেন্স কি বলবো, খেয়াল কর, এ বি প্লাস বিসি প্লাস সিডি, এ থেকে বি মানে জু থেকে প্ল্যানেটোরিয়াম, থেকে ইডেন গার্ডেন থেকে প্রিন্সেপ ঘাট, ডিস্টেন্স, এটা ডিস্টেন্স হলো। ডিসপ্লেসমেন্ট বলতে পারিস স্যার ডাইরেক্ট এইটা হয়ে যাবে, এ টু ডি, স্ট্রেট লাইন যেটা, তাই তো। ডিসপ্লেসমেন্ট হবে এ থেকে ডি ইন আ ভেক্টর নোটেশন, কারণ স্ট্রেট লাইনকে বোঝাচ্ছে। কারেক্ট, নাইস। বাস এটাই ছিল আজকের কার্যক্রম, আজকের বক্তব্য, আর নেই। তাহলে আজকের কার্যক্রম সমাপ্ত। তাহলে 3টে হোমওয়ার্ক থাকলো, তাহলে নেক্সট ক্লাসে এর হোমওয়ার্কও ডিসকাস করবো, আগেরগুলো একসাথে ডিসকাস করবো, তাহলে একসঙ্গে হোমওয়ার্ক আমাদের ডিসকাশন ভালো হয়ে যাবে। चलिए नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, टेक केयर, थैंक यू।